या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा मक़सूद है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। 11 নং নিজুমদ্বীপ সিডিএসপি বাজার এলাকাবাসী এবং নুরুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজ 3 ডিসেম্বর 2025 সত্র মাদ্রাসার 11তম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাতার মুকুর হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দা নিশিম ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজার ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিল আছি, আমরাও আছি। একদিন আসবে এই মাহফিল থাকবে না, আমরাও এই দুনিয়ায় থাকবো না। কি বলেন, কথা ঠিক কিনা? হায়াত, মৌত, রিজিক, এই 3 জিনিস কখন, কার, কিভাবে, কোন সময় আছে কেউ বলতে পারে না। আল্লাহ কাকে কখন দুনিয়ায় পাঠায়, কার কতদিন হায়াত আছে, কতদিন বাঁচবে, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। তেমনি মৌত, কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। ফজর নামাজ পড়ে বাড়িতে গেছে, হঠাৎ করে খবর এসছে স্ট্রোক করে মারা গেছে। সুস্থ সবল মানুষগুলো যার যার মতো জীবনযাপন করছিল, হঠাৎ করে ভূমিকম্প এসে বিল্ডিং ধসিয়ে দিয়ে অনেককে মেরে ফেলছে। আরেকটা হলো রিজিক। আপনি ইচ্ছা করলেন আজকে বাড়িতে ভালো রান্না টান্না হইতেছে, দুপুরবেলা খানা খাই, তারপরে আমি এক জায়গায় যাব। হঠাৎ করে এমন এক কাজ চলে আসছে, আপনাকে হাতিয়া চলে যেতে হয়েছে, দুপুরের খাবার আপনি হোটেলে খেতে হয়েছে। কি বলেন, এমন হয় কি হয় না? এজন্য এই 3 জিনিস, হায়াত, মৌত, রিজিক, কার কখন কোন জায়গায় কোন সময় হয় কেউ বলতে পারে না। এজন্য নিজেকে নিজে সংশোধন করা। এই ওয়াজ মাহফিলগুলো হলো ধোলাই কারখানা। ধোলাই কারখানা বুঝেন? জামা কাপড় ধোয়ার জন্য একটা কারখানা আছে, একটা জায়গা আছে। জামা দিলে লন্ড্রিতে ওরা ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে দেয়, ধোলাই কারখানা। জামা যেমন ধোলাই কারখানায় দেওয়ার পরে
তার সমস্ত ময়লাগুলো দূর করে তার মালিককে ফেরত দেয়। বলে ওয়াজ মাহফিলে যারা আছে তারাও বয়ান শোনার পরে এগুলো মেডিসিনটা নেওয়ার পরে তার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে পাপ সাফ করে তারপরে সেইখান থেকে বাড়িতে যায়। জামা ধোয়ার পরে, ধোয়ার আগে যদি জামার মধ্যে মোম দিয়া প্রলেপ দেওয়া থাকে, মোম লাগানো থাকে, ওখানে পানিও ঢুকবে না, ময়লাও উঠবে না। ঠিক আমি বয়ান শোনার জন্য বসছি, সুর আছে কিনা, তারপরে যে সুন্দর লাগলে শুনুম, না হলে শুনব না, এমন যদি চিন্তা থাকে তাহলে হেদায়েত হবে না। এজন্য বসছি তো নিয়ত করে বসছি, আল্লাহ যেহেতু নিয়েই আসছে, আমলের নিয়তে আল্লাহ কথাগুলো বলার আর শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 6ষ্ঠ পারার সূরা নিসা 155 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই দুটি আয়াতের আলোকে দু চারটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের নবীজির নাম কি বলেন? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির আগের নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে অনেকগুলো কথা এখানে বলেছেন। বলে আমাদের নবী তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের কথা বলে আমাদের লাভ কি? আমাদের শুনে আমাদের লাভ কি? হ্যাঁ, এটা শোনার মধ্যেও আমাদের ঈমানের অনেকগুলো কাজ আছে। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতরা আল্লাহর সাথে অনেকগুলো গাদ্দারি করেছে, আল্লাহর সাথে অনেকগুলো নাফরমানি করেছে। এর ফলশ্রুতিতে আল্লাহ এদেরকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। এই বর্ণনাগুলো আল্লাহ আমাদেরকে জানায়, আমাদেরকেও সাবধান করে দিচ্ছেন, খবরদার তোমরা যেন তোমাদের নবীর সাথে এমন কোনো আচরণ না করো। তোমাদের নবীকে হয়তো তোমরা দেখবা না, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম থাকবে, ওলামায়ে কেরামের সাথেও যেন তোমরা এমন আচরণ না করো, এবং নবীর মহব্বত তোমাদের কলিজার মধ্যে থাকবে। খবরদার তোমার সামনে যেন তোমার নবী বিদ্বেষী কোনো নাস্তিক বেঈমান তোমার সামনে ইসলাম বিদ্বেষী কথা না বলতে পারে, তোমার নবীকে নিয়ে গালমন্দ করতে না পারে, তোমার আল্লাহকে নিয়ে কোনো বাউল ফাউল যেন অযাচিত কোনো মন্তব্য না করতে পারে। তোমার ঈমানটাকে সংশোধন করে, ঈমানটাকে মজবুত করে, ঈমানটাকে প্রাচীর সীসাডালা মজবুতের মতো করে নাস্তিক বেঈমানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার ঈমানটাকে সেই মর্মে প্রস্তুত করা লাগবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? এজন্য আল্লাহ আয়াতের শুরুতে বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক ফাবিমা নাকদিহিম মিসাকাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে যে আযাবগুলো দিয়েছি, গজবগুলো দিয়েছি, তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে দিয়েছি। কি ওয়াদা তারা ভঙ্গ করেছে? ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। এক নম্বর তারা তাদের আয়াতকে অস্বীকার করেছে, এক নম্বর তারা তাদের কিতাবকে অস্বীকার করেছে। তাদের উপর আল্লাহ যে কিতাব দিয়েছেন, ওই কিতাবগুলোর মধ্যে যেগুলো ভালো, যেগুলা ওদের মানতে ভালো লাগে ওগুলা ওরা রাখছে, যেগুলা ওদের মানতে মন চায় না এগুলা ওরা কিতাব থেকে কাইটা 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 ফালাইয়া দিছে। এজন্য ও নিজুমদ্বীপ এলাকার মুসলমান, বর্তমান সমাজেও আমাদের অনেক মুসলমান আছে, হুজুরে কেন সুদের বিরুদ্ধে কথা কয়, হুজুরে কেন ঘুষের বিরুদ্ধে কথা কয়, উনি কয় হুজুরে মনে হয় আমার দিকে ছায়া ছায়া কইছে, আমারই কইছে। আওয়াজ দিয়ে এখন এমন লোক আছে না নাই? ও বন্ধু, এই কোরআনটা আল্লাহ দিয়েছে, সবগুলো এটা আল্লাহর কথা, এখানে কোনো কিছু ফালানো যাবে না, বাদ দেওয়া যাবে না। যা আছে সব আলেম বলতে হবে। তুমি মানতে পারো না মানতে পারো এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরআন নিয়ে প্রশ্ন তুললে ঈমান থাকবে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এক বাউল সরকার পাগল ঘরে পাগল,
ও কয় আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস আছে, মালিকের না আছে, এলাহিন না আছে, আল্লাহর খাইদাই কাম নাই, এত নাসানাসির কথা কইছে কা? নাউজুবিল্লাহ কইবেন নেই? আচ্ছা বলেন না, ওই পাগল তো জানে না কোরআন শরীফের শব্দের অর্থ কি। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? এখানে আল্লাহ শয়তান থেকে, মানুষ থেকে অনেকগুলো ফানার বিষয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অথচ এই পাগলকে আল্লাহ এখানে নাসার কথা কইছে। এজন্য নাস্তিক আর বেঈমানরা, আপনি নামাজ পড়তে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার দল ভিন্ন, মত ভিন্ন, এটা শুধু আলেমদের কাজ নয়। জনমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলদেরকে মুসলমান পরিচয় যদি আমার থাকে, যারা ইসলাম বিদ্বেষী হবে ওদের বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হবে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? নির্বাচন আসলে আমার ভোট নষ্ট হবে, এজন্য আমি ওদের বিরুদ্ধে কথা বলবো না। তুমি ইমানদার হতে পারো নাই, তুমিও রাসূলের দুশমন। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেম থেকে হেফাজত করেন, বলেন আমিন। আসেন সামনে যাই। এক নম্বর, তারা তাদের কিতাবকে স্বীকার করেছে। আল্লাহ বলেন ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক। দুই নম্বর, এরা অন্যায়ভাবে বিনা অপরাধে অনেক নবীকে হত্যা করে ফেলেছে। অনেক নবীকে তারা হত্যা করে ফেলেছে। নবীর কথা তাদের বিরুদ্ধে গেছে, এজন্য তাদের নবীকে তারা হত্যা করে ফেলেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, ওনাকেও এই জালেমরা হত্যা করে ফেলেছে। এমন অসংখ্য নবীকে এই জালেমগুলো দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিছে। আল্লাহ এই কথা শুনায়া উম্মতে মুহাম্মাদিয়াকে শুনাইতেছে, ও উম্মতে মুহাম্মাদিয়া শুনো, তোমরা তো নবী পাইবা না, তোমাদের একজন শেষ নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীকে তো তোমরা দেখবা না, সুতরাং নবীকে হত্যা করার তোমাদের প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, নবীর ওয়ারিস কিছু দুনিয়ার জমিনে আসে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কিছু উলামায়ে কেরাম ওয়ারিস আছে। নবী যেভাবে কালেমার দাওয়াত দিছে, আলেমরাও কালেমার দাওয়াত দেয়। নবী যেভাবে কোরআন শিখাইছে, আলেমরাও কোরআন শিখায়। নবী যেভাবে মানুষগুলোকে ইসলামের পথে দাওয়াত দিছে, ওলামায়ে কেরাম মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়। সুতরাং তোমরা যদি কোনো আলেমকে হত্যা করো, ওটা নবীকে হত্যা করার সমান। তোমরা যদি কোনো আলেম বিদ্বেষী হও, ওটা নবী বিদ্বেষী হওয়ার সমান। তোমরা যদি কোনো আলেমকে মৌলবাদ বলে গালি দাও, নবীজিকে গালি দেওয়ার সমান। আওয়াজ দিয়া কান ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ। এই কাজগুলা করার পরে এরা কয় আমাদের অন্তর অসুস্থ ছিল, আমাদের অন্তরের মধ্যে পর্দা পড়েছিল, নিজেরা নিজেদের অপরাধ অস্বীকার করে। আল্লাহ কয় না, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, বরং আল্লাহ এদের অস্বীকারের কারণে আল্লাহ এদের কলবের মধ্যে মোহর মেরে দিছে। মোহর খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ জানে দেই বান্দা, এদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে আমি আল্লাহ এদের কলবের মধ্যে মোহর মেরে দিছি। এরা দেখিয়াও দেখে না, এরা শুনিয়াও শুনে না, এরা জানিয়াও জানে না। ও নওজোয়ান মুসলমান, নিজামদ্বীপ এলাকার মুসলমান, অনেক মানুষ আযান শুনে, শোনার পর বুঝে এটা তো নামাজের জন্য ডাকতেছে, এরপরেও এ যায় না, বুঝিয়াও বুঝলো না। আযানটা শুনলো, তারপরেও সে মসজিদে গেল না, শুনিয়াও সে শুনলো না। এজন্য আল্লাহ বলেন ওদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, ওদের মধ্যে থেকে ঈমান আনছে মাত্র অল্প কিছু গুটি কণা লোক। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। আল্লাহু আকবার। বড় একটা ভয়ঙ্কর তথ্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেয়। বলে তাদের এমন এক মারাত্মক অস্বীকার ছিল, তাদের মারাত্মক এক গুনাহ ছিল, এবং তারা নিজেরাই বলে ওয়া কাউলিহিম, তাদের বক্তব্য আলা মারইয়াম বুহতানান আযীমা,
আযীমা। এরা হযরত মরিয়ম আলাইহিস সালামের উপর মারাত্মক এক অপবাদ দিত, বুহতানান আযীমা, বড় অপবাদ। বড় অপবাদ বলতে কোন অপবাদ? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, বলে ওই অপবাদ মানে হলো জিনার অপবাদ। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওরা হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে জিনার অপবাদ দিত। কেন? ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওনার মা মরিয়ম থেকেই জন্ম দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। কি বলেন? বাবা ছাড়া সন্তান আল্লাহ দিতে পারেনি, মা ছাড়া সন্তান। এরপরে যাই, গত 2 দিন আগের এক ঘটনা, একটা মেয়ে ছেলে হয়ে গেছে, শুনছেন না? টেলিভিশনও দেখেন না বাবুরে, শুধু ওই টেলিভিশনে ফাইট যেদিন চলে এগুলো দেখেন না, খবর দেখার টাইম নেই, শুধু এগুলাই দেখেন। আল্লাহু আকবার। একটা মেয়ের ছেলে হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে, আল্লাহ ছেলে বানাই দিছে। এই সবগুলা কে করেন? আল্লাহ। এগুলা করিয়া মাঝে মধ্যে আপনাদেরকে মেসেজ দেন, ও বান্দা আমারে বইলা গেছো না, আমি সব পারি। মাঝে মধ্যে আল্লাহ অলৌকিক কিছু ঘটনা দেখায়া আমাদেরকে বুঝান যে আমি এখনো আছি। খবরদার বান্দা, এদিক সেদিক যাইও না, আমি রবকে ভুলিয়া যাইও না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে এরা জানাকার বলতো, জানি বলতো, বর্তমান খাস বাংলায় লুচ্চা বলতো। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কেন বলতো? কোন কারণে? 1 নাম্বার, মরিয়ম আলাইহিস সালামের আব্বা নাই, বাপ ছাড়া কেমনে সন্তান জন্ম নেয়, এটার 1 নাম্বার উত্তর। আচ্ছা বলেন তো, মরিয়মের তো মা, মরিয়ম আলাইহিস সালামের তো, হযরত ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, মা আছে, কিন্তু আদম আলাইহিস সালামের তো আব্বাও নাই, মাও নাই। কি কোন আছে নাকি? নাই। তাহলে যে আল্লাহ মা বাপ দুইজন ছাড়াই সন্তান জন্ম দিতে পারে, ওই আল্লাহ শুধু বাবা ছাড়া জন্ম দিতে পারে কি পারে না? ওরা কেন মিথ্যার অপবাদ দিত? আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, এই মরিয়ম আলাইহিস সালামের মা বাবার কোনো সন্তান ছিল না। ওনারা আল্লাহু আকবার ঘরের মধ্যে একদিন দেখবেন জামাই বোর মন যদি ভালো থাকে, বৈশা বৈশা গল্প করে, কখনো উঠালে, কখনো ঘরের ছাদের উপরে, কখনো রুমের মধ্যে খেতার তলে ঢুকি ঢুকি বিয়ের গল্প পর্যন্ত শুরু করে। তোমরা আর কেনে কেনে বিয়ে হয়েছে, আহারে আবার ফ্যাম করে যেগুলো জোর করে ধরে লই আইছে, ক দেখছো নি এতারা কিছু বিয়ে দিতে নয়, কেনে তোমরা লই আইছে, কি কন কয় কি কয় না, গল্প করে। তো হযরত মরিয়ম আলাইহিস সালামের মার আব্বা গল্প করতেছিল, ওনাদের কোনো সন্তান নাই, নিঃসন্তান একজন দম্পতি। হঠাৎ করে নজর গেছে গাছের ডালে একটা পাখি তার বাচ্চাকে খানা খাওয়াইতেছে, বাচ্চাকে সে আদর করতেছে, বাচ্চাও তার মা বাবার আদর গ্রহণ করতেছে। এই একটা দৃশ্য দেখা মরিয়ম আলাইহিস সালামের মা আর বাবার কলিজার মধ্যে একটা মোচড় দিছে। আল্লাহরে কয়, আল্লাহ এই সাধারণ প্রাণী, এরা তো কথাও বলতে পারে না, সাধারণ এই পাখিগুলারে যদি তুমি আল্লাহ সন্তান দিতে পারো, এদেরকে যদি তুমি বাচ্চা দিতে পারো, আমি তো আশরাফুল মাখলুকাত, আমরা তো তোমার গোলামি করি, আমরা তো তোমার ইবাদত করি, আল্লাহ আমাদেরকে একটু সন্তান দাও না। কিতাবের মধ্যে লেখে ওনার বয়স তখন 80+। যখন এই দোয়া করছে সাথে সাথে মান্যত করছে, আল্লাহ একটা সন্তান যদি দেন, এটারে বাইতুল্লাহর, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। মসজিদ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, বলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। যখন মান্যত করছে আল্লাহ তাআলা ওনাদেরকে সন্তান দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সন্তান দিয়ে দিছে। মরিয়ম আলাইহিস সালামের মা প্রেগনেন্ট হয়েছে, হামলা হয়েছে, গর্ভবতী হয়েছে। আস্তে আস্তে করে সন্তান আসতেছে। কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, নাম রাখছে মরিয়ম। ঈসা আলাইহিস সালামের আম্মা, এই ঈসা আলাইহিস সালামের আম্মা জন্মের পরে নাম রাখছে মরিয়ম। মরিয়ম রাখার পর আল্লাহু আকবার ওনারা কিন্তু মান্যত করছে, আল্লাহ যদি আমাদেরকে সন্তান দাও তাহলে সন্তানটারে মসজিদের খাদেম বানাবো। কিন্তু না, সন্তান তো ওনাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। মসজিদের খাদেম তো ছেলে হয়, হয়ে গেছে তো মেয়ে। এখন কেমনে কি করবে, টেনশন। মসজিদের খাদেম দেয় না। মাঝে মধ্যে আমাদের এলাকার কিছু মানুষ আছে, বিপদে পড়লে মান্যত করে, বিপদ সারি গেলে আর মান্যতের খবর নাই। আওয়াজ দিয়া কন ঠিক কিনা? এক নৌকার মাঝে বলে ইলিশ মাছ ধরে আর কি। তো
তো জোয়ার শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়েছে, ঢল সিগন্যাল উঠছে। এখন উনি দোয়া করে, আল্লাহ 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 বাঁচাই দেন, বাঁচাই দেন, আল্লাহ আমনে ছাড়া আর কেউ নেই। মাঝে মধ্যে আল্লাহরে আব্বাও কয়, কি কন কয়নি, আল্লাহ আমনে ছাড়া আর কেউ নেই, বাঁচাই দেন। যদি এবার বাঁচাই দেন তাহলে একটা ছাগল আল্লাহ রাস্তায় লুটাই দেবো, কাটি কুড়ি মানুষের খাবাই দেবো। যাক, মোটামুটি আল্লাহ তাআলা বাঁচাই এনেছে। আনার পরে এখন ওরে বাগিরা আর অন্যান্য সদস্যরা আছে, এরা কই কিউ মাঝি সাহেব আমদানে কইছেন ছাগল দিবেন আল্লাহ রাস্তায়, কই দেন না দে, ক পাগল পাইছো মরে, আল্লাহ আমারে ডদ লাগাইছে, আল্লাহ আমি আল্লাহরে লোভ দেখাইছি। জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ আমারে ডর লাগাইছে, আল্লাহরে আমি লোভ দেখাইছি। এমন মানুষ আমনগো নিজুম দ্বীপে আছে না নাই? না, এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। আল্লাহ হেফাজত করস, জোরে কন আমিন। এখন মান্নত করার পরে ওনারা কইছে যদি সন্তান হয় আল্লাহর ঘরের জন্য দিয়া দিবে। আল্লাহ তো দিলেন মেয়ে, এখন মসজিদে দেয় না। হঠাৎ করে হযরত ঈসা আলাইহিস ইসলামের মা মরিয়মের মাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, মরিয়মের মা, সন্তান দিয়েছি, মান্নত করেছো, মসজিদের খাদেম বানাইবা। কই মসজিদের খাদেম তো বানাও না, তাড়াতাড়ি মসজিদের খাদেম বানিয়ে দাও। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামের মা পরের দিন স্বামী স্ত্রী যুক্তি করিয়া সন্তানটারে নিয়ে গেছে মসজিদের খাদেমের জন্য। তদানীন্তন সময়ে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম হলো মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মসজিদের মধ্যে আরো 20-22 জন খাদেম আছে। এখন এই ছোট্ট মরিয়মকে যখন নিয়ে গেছে, কে লালন পালন করবে? মসজিদে মান্নত করছে দিয়া যাবে, মসজিদ ওয়ালারা লালন পালন করবে। মসজিদের খাদেম আছে, ওরা লালন পালন করবে। মসজিদের খাদেম হলো কিতাবের মধ্যে লেখছে 22 জন। 22 জনে প্রত্যেকে কয় আমার দান, আমার দান, আমি লালন পালন করবো। আল্লাহু আকবার। যখন সবাই চায় লটারির ব্যবস্থা করো, লটারির ব্যবস্থা করো, লটারির ব্যবস্থা করলো। লটারির মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পাইলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে লালন পালন করতেছে। এই মরিয়ম হলো জাকারিয়া আলাইহিস সালামের শালীর মেয়ে, শালীর মেয়ে। এই মরিয়ম আলাইহিস সালামের খালু হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। লালন পালন করতেছে। আস্তে 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 করে মরিয়ম বড় হয়। মরিয়ম যখন বড় হয়, এখন মরিয়ম নিজে ঘর ঝাড়ু দিতে পারে। মসজিদ এখন মরিয়ম নিজে পায় পরিষ্কার করে। মুসল্লিরা চইলা গেলে জানালাগুলো সুন্দর করে ধোয়া মোছার কাজ করে। আস্তে আস্তে করে মরিয়ম আর একটু বড় হয়ে গেছে। এখন মরিয়মকে চোখে ধরে লাগে। মরিয়ম এখন চোখে ধরে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আ মরিয়ম, এখন তুমি আর যেমনে সেমনে বের হওয়া যাবে না, তুমি খালুর রুমের মধ্যে থাকবা। যখন মুসল্লিরা চলে যাবে তারপরে তুমি আস্তে আস্তে মসজিদটা পরিষ্কার করবা। মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের রুমের মধ্যে থাকে। কিতাবের মধ্যে লেখে, ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। ওরিয়া মরিয়ম আলাইহিস সালামকে কোত্থেকে অপবাদ দেয়। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম একদিন রুমের তালা মারিয়া কই যেন চলে গেছে। ইমাম সাহেব ছুটিতে যায় না, কি কোন যায়নি? আপনাকে দেশে ছুটি দেয়নি আল্লাহ। আবার কিছু মুসল্লি আছে, হুজুরের এত ঘন ঘন বাজ্যের কাম কিয়া? হ্যাঁ, হুজুর ঘন ঘন বা হুজুরের শুধু মসজিদে হয়ে থাকবো, শুধু সেজদার থাকবো আর আঙুলায় দোয়া করবো, হুজুর আর কাম নাই। এক সভাপতি সাহেব হুজুর আইকে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলেরে আমার মতো একটা চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি সাহেব মুনাজাত শেষ করে তেলে বেগুনে গরম, মিয়া আমনে আমনে চাকরি করি কত হান 6000 টাকা, আমনে কোন আপনার মতো চাকরির ব্যবস্থা করতো, এত লাখ লাখ টাকা খরচ করে ওলা হালাইছি, আপনার মতো চাকরি বেতন হাইলে কি আর সংসার চলবো নি? তো উম্মা আপনি করলেন ভালো চাকরির জন্য, তো 6000 টাকা আপনারা আনা আরে দেন। তো আন্নগো টিয়ার মধ্যে বরকত আছে, কত ঠিক আছে সমস্যা নাই, আর বার করছে টিয়া এখন আপনি নিন, আপনার হলার বেতনগুলো নিয়ে আরে দিন। কি কারণ আছে না নাই? আল্লাহু আকবার। বরকত আছে, কই কই হুজুর করে ধোকা দেয়, হুজুর বরকত আছে, বরকত শুধু উনারই নাই, আর হুজুরের বরকত বেগিন। আল্লাহু আকবার। এই কয়া কয়া ইমাম সাহেব করে মুয়াজ্জিন করে ধোকা দেয়। খবরদার এই আকাম করবেন না। ইমাম মুয়াজ্জিন যদি তার নামাজের মধ্যে সংসারের চিন্তা চলে আরে মাস শেষ হয়ে গেছে, বেতন হয় না, বাইত মেহমান আছে, নামাজ আছে না গেছে, সুতরাং ইমাম সাহেব যেন চিন্তা না করা লাগে এই হিসাব করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার মসজিদওয়ালারা আমার বেতন দেয় 30,000, কত? এরপরেও প্রস্তাব আসছে কমিটির মধ্যে আরেক দল, আমি কখনো বেতন বাড়াইতে বলি নাই, কমিটির মধ্যে আরেক দল প্রস্তাব দিয়েছে, হুজুরে এই বেতন হয় না,
আরো বাড়াই দেন। তো আরেকগুলো কি রে কস পাগল হুজুরে মাসে কামায় 6-7 লাখ টাকা, কি কস হুজুরে হয় না, ওই যে ওয়াজ মাহফিল করে এগুলোর কথা কয় আর কি। পরে আমি কিছু আমরা বেতন ধরেন বাড়ান লাগতো না, দোয়া করেন আল্লাহ ফাইসলা করবো ইনশাআল্লাহ। কারণ আমার আছে রে না, আমি কিছু লাগতো না, আপনাকে হুজুরের তো নাই, এজন্য বাড়াই দিন ইনশাআল্লাহ, ঠিক আছে নি? মসজিদ কমিটির মাদ্রাসা কমিটি যারা আছেন বাড়াই দিন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম গেছে এক জায়গায়, রুমের মধ্যে তালা মেরে গেছে। এখন রুমের মধ্যে তো মরিয়ম আছে। 1 সপ্তাহ 10 দিন পরে জাকারিয়া আলাইহিস সালাম আইছে, আসার পরে তালা খুলে দেখে যে রুমের মধ্যে মরিয়ম। ইন্নালিল্লাহ, এতদিন আমি মরিয়মরে রাইখে গেছি, বাঁচি রইছে কেমনে, এটা খাইলো কি এতদিন? তাকায়া দেখে যে মরিয়ম মৌসুমি ফল খায়, জোরে কোন সুবহানাল্লাহ। মৌসুমি ফল বুঝছেন নি, এখন কাঁঠালের সিজন নাই, দেখে যে বৈশা বৈশা কাঁঠাল খায়। এখন আমের সিজন নাই, বৈশা বৈশা আম খায়। এখন তরমুজের সিজন নাই, বৈশা বৈশা তরমুজ খায়। মরিয়ম এগুলা কই পাইলাম? কে তোমার দিয়া গেছে? আল্লাহু আকবার। বিয়ের উপযুক্ত আপনার ঘরে যদি মেয়ে থাকে, যদি দেখেন মেয়ের চলাফেরা অন্যরকম দেখা যায়, নতুন নতুন জামা কাপড় দেয়, কিরে আমি তো সিলাই দিন, মেয়ে কই পাইছে? তখন মা বাবা সন্দেহ লাগে, কয় কিরে জামা কই ফাস, কে দেয় তোরে? কার লগে উল্টা পাল্টা চলেনি কোনো কিছু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়, ও মরিয়ম, কই পাইলা এগুলা, কই পাইলা? হাদা মিন ইনদিল্লাহ, এই ফল ফুলগুলো আমার জন্য একজন পাঠাইছেন, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এভাবে আমাদেরকে রিজিক দিতে পারে কি পারে না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার প্রেমে বয়ে চলে যার নানাহার, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনয়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে ওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ আছে না নাই? জোরে একটা আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর জোরে ডাক দেন, আল্লাহ। মালিকরে ডাকলে কে খুশি হয়? যত বেশি ডাকতে পারো মাওলারে, তত আগে জান্নাতে যাইবারে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার মরিয়ম আলাইহিস সালাম বলে, ও কালু গো, এই রিজিক তো আমার আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নিয়ে আইসা হযরত মরিয়মকে প্রত্যেকদিন খাবার দিয়ে যাইত। একদিন কয়, মরিয়ম হা করো, হা করো। মরিয়ম মুখটা কইলা হা করছে। জিবরাইল আলাইহিস সালাম মুখের মধ্যে একটা ফু দিয়া দিছে, ফু। এই এক ফুয়ের সাথে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে স্বামী ছাড়া সন্তান দিবে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছেন। এজন্য জিবরাইল কয়, যা মরিয়মের একটা ফু দিয়ে আসো। ওই ফুয়ের মাধ্যমে মরিয়মের পেটের মধ্যে সন্তান চলে আসে। আল্লাহু আকবার। সন্তান যখন চলে আসে, মহিলাদের শারীরিক গঠনগুলো পরিবর্তন হয়, আস্তে আস্তে পেট বড় হয়। জাকারিয়া আলাইহিস সালাম কয়, মরিয়ম কি হয়েছে? কয়, এই ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, উনি তো জানেন এটা আল্লাহ করতে পারে। কিন্তু এলাকার মানুষের মধ্যে যখন খবরটা প্রচার হয়ে গেছে যে মরিয়মের পেটের মধ্যে বাচ্চা, মরিয়ম এই বাচ্চা পাইল কই? হায় হায়, মরিয়ম তো জানা করছে। কার সাথে জানা করছে? থাকেই তো ইমাম সাহেবের রুমে, থাকেই তো জাকারিয়া আলাইহিস সালামের রুমে। তাহলে ইমাম সাহেব ছাড়া এই ঘটনা আর কে ঘটাইছে? এই কইয়া ইমাম সাহেবের বিরুদ্ধে ওনারা যুদ্ধ ঘোষণা করছে। জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়ায়া এই জালেম সম্প্রদায় হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জানার অপবাদ দিয়া দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরপরে মরিয়মের পালক, ও মরিয়ম,
আমাকে অপবাদ দেয়। ইতিমধ্যেই মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতেও চলে আইছেন। এখন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, মরিয়ম গো, আর এই মসজিদে থাকার কোনো সুযোগ নাই, যাও তুমি তোমার গ্রামে চলে যাও, লোকালয়ে চলে যাও, যা তোমার সন্তানকে লালন পালন করো। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ, এই মানুষগুলো আমার জানার অপবাদ দেয় গো, এরা আমারে মেরে ফেলবে, এরা আমারে মেরে ফেলবে। আমার যদি জিজ্ঞাসা করে আমি ছেলেটা কই পাইলাম, আমি কি জবাব দিব? যাও তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা আনা সয়েম, আমি রোজাদার, আমি রোজাদার। তদানীন্তন সময়ে মানুষগুলা যখন রোজা রাখতো, রোজা রাখা অবস্থায় কথা বলাও নিষেধ ছিল। মাশাআল্লাহ, আমাদের জগতে এমন এক অবস্থা, রোজা রাখিয়া আবুল বিড়ি খাইলেও রোজা ভাঙ্গে না। যেরকম ঠিক কিনা? আসেনি আসেনি আপনাকে নিজম দিবে, সুপ্পে সুপ্পে খায়, কে আজান না দেখে দরজা জানালা বন্ধ করে খায়। এরপরে মুখ টুকটা কুলি টুরি করিয়া উনি দোকানে যায়, এমন ভাবে বসে মনে হয় উনি 3 দিনের রোজা। কি কোন ঠিক কিনা? এরপরে মসজিদে ইফতার উনি সবার আগে, আর শুধু গলির দিকে চায় বারবার, কি ক্ষুধা যে লাগছে পেটে, আজান দেনা, হ্যাঁ কি যে ক্ষুধা লাগছে, অথচ উনি খাইছে যে 1 ঘন্টা হয় না। কি কোন ঠিক কিনা? আল্লাহ, ওই কেমনে কমু কি কথা, এক এলাকাত বলে বেরোজগারি ধরছে, ধরি হেরে চেয়ারম্যানের কাছে লয়ে গেছে, চেয়ারম্যান সাহেব ধরছি, এতে একদিনও রোজা রাখে না, প্রতিদিন এত সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এতটা ধরি এনছি বিচার করেন, এতটা বান্ধে রাখ আয়সারকে হানিবাদ খাই আয়, বান্দিরা আয়সারকে হানিবাদ খেয়ে। এই হলো আঙ্গ দেশের অবস্থা। আমরা সবাই, আমরাও চোর, আঙ্গ জনগণও চোর, আঙ্গ নেতারাও চোর। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমি মাঝে থেকে গান গাই, কইয়া বলা মনে কোনো কইতাম, মনে কষ্ট নেবেন নি কেন? আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সোরা কমান ভাই, সোরে সোরে খালতো ভাই, ইগায় আর ইগার তালতো ভাই। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। ঠিক কিনা? ছোড়ো খাড়ো সোর বেগুন গ্রামগঞ্জে যায়, আস মোরগ চুরি করি পিকনিক করি খায়। নিজম দিবে চুরি হয়নি আস মোরগ? আল্লাহ, বাচ্চন যে ওয়াজন বললে আইসেন, তালা তুলে মারিয়ে আইসেন নি বালা করি, যাই দেখবেন যে আস নাই, হয়নি হয়নি এমন। এই আজকের আঁশর, কালগার গমসর, হরুগার ডাইলসুর, এগুন যদি কোনো সময় মেম্বার স্যার মানে এগুন জনগণের চাল চুরি করে, আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? ছোড়ো খাড়ো সোর বেগুন গ্রামগঞ্জে যায়, আস মোরগ চুরি করি পিকনিক করি খায়। আবার নাইল সুয়ারি চুরি করি মানুষের জুতার হিড়া খায়। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। ঠিক কিনা? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাইলি চুরি করে, সোয়ামিন তাল চুরি করি খাড়ের তলে ভরে। মানুষে এত কিসা মারে তবু হেগুনের শরম নাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের চোরের মতো যায় না মানুষের ঘরে। ঠিক কিনা? অফিসার আর অফিসার বস, হ্যাঁ সরকারি চাকরিজীবী, উনি কি আপনার ঘরে যাইবেন? উনি শুধু কলমের খোঁচায়। বড় সরকারের গেলে সেকেন্ড অফিসারের কাছে যান, অফিসারের কাছে গেলে কম আবুল দারোগা কথা কই, মানে আগে রেট ভাঙ্গিয়ে গিয়ে আমার কত দিবেন, জোরে কোন কথা ঠিক কিনা? এমন অবস্থা আছে না নাই? সারা গায়ে কত ওষুধ দেমু কত। আল্লাহ এই চোর, সন্ত্রাস, দুর্নীতি, চান্দা মুক্ত দেশ আমাদেরকে দান করেন, জোরে কোন আমিন। শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের চোরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা বাজায়, কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা বাজায়। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সোরা কমান ভাই, সোরে সোরে খালতো ভাই, ইগায় আর ইগার দুলা ভাই। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে,
আঙ্গ দেশে চোরের অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ এই চোর মুক্ত বাংলাদেশ আমাদেরকে দান করেন, জোরে কন আমিন। কারে কম? আপনারাও কম না, আপনারাও কম না। আপনারা নির্বাচনের সময় আলে ওর করতেন টিয়া ছাড়া ভোট দেন না। 500-1000 দিলে তো যাই ভোট দেন, টিয়া এখন উঠান লাগতো না, অনেক হেরগো উঠাই তো যাই তো এরা চুরি করে। আমরা যদি ভালো হয়েছে না তারা চুরি করতো না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? নির্বাচনের সময় আসলে বলে না টাকা টুকা লাগতো না, আপনি জনপ্রতিনিধি ভালো মনে করছি, আপনারা ভোটজ্ঞা দিয়েছি, আঙ্গ খেদমত করবেন আজীবন 5 বছর আল্লাহ যদি বাঁচাই রাখে, আমরা টাকা টুকা নিতাম না। এটা ফাইবেন নি ইনশাআল্লাহ? কে কে ফাইতেন না চাই হাত তোলেন। ওই তো ফাইবেন, কে কে চাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, চান্দাবাজি যেখানে, দেখা যাবে আমরা বড় সময় কি করেন। যদি মেম্বার মতন টিয়া খুঁজুন তো দেখবেন অবস্থা খারাপ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এগুলো আসলে যদিও হেসে হেসে বলতেছি, এগুলোই বাস্তব কথা। আমরাই আমাদের নেতাদেরকে চোর বানাই। আমরা টিয়া নদিলে গাল বেটকাই থাই, হাতে টিয়া দেন না, বড় তুমি আইন কি কন, ঠিক কি না? এই জন্য আমরা নিব না, ওনাদেরকে আমরা সেবার সুযোগ দিব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিরক্ত হইতেছেন নি আপনারা? মনে কষ্ট নিতেছেন নি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। চলবো নি, সামনে কইতাম নি। এবার হযরত ওরক গোড়া রাইত দেখছেন নি, মানে উনির কন্টাক্ট লই আছে ওড়া রাইত। কতক্ষণ আর চোখাটি শুরু করলে দেখুন শুধু মাইকেল আর আয় আছে, আর কেউ নেই। যাক, সামনে আসেন। এবার আল্লাহ বলতেছেন ওয়াকাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। আল্লাহু আকবার। ওরা মরিয়ম আলাইহিস সালামকে বড় জেনার অপবাদ দিছে। এবার মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিছে, মরিয়ম যাও, লোকালয়ে চলে যাও, গ্রামের মধ্যে চলে যাও। আল্লাহ গো, আল্লাহ গো, মানুষগুলো যদি আমার জিজ্ঞাসা করে এই সন্তানের ব্যাপারে, তাহলে আমি কি জবাব দিব? বলে তুমি বলবা, বলে আমার কোনো কথা নাই, আনা সয়ম, আমি রোজা রাখছি। যা জিজ্ঞাসা করেন এই বাচ্চাটারে জিজ্ঞাসা করেন। বাচ্চাটার বয়স মাত্র 40 দিন 45 দিন। বলেন তো 40-45 দিনের বাচ্চা কথা বলতে পারেনি? আওয়াজ দিয়ে এখন পারেনি, কিন্তু একজন বলাইলে পারে। আওয়াজ দিয়ে এখন তিনি কে? এবার ঈসা আলাইহিস সালামকে নিয়ে চলে গেছে মরিয়ম এলাকায়। মানুষগুলো চতুর্দিক দিয়া ঘিরে ধরছে। মরিয়ম বিয়া কব হইল, জামাই কই, দাওয়াত তো পাইলাম না, কেমনে একা কাম করলা? মরিয়ম আলাইহিস সালাম কয় আনা সয়ম, আমি কিচ্ছু জানি না, বাচ্চারা জিজ্ঞাসা করো। কয় কি পাগলের পাগল? কয় বাচ্চা কি কথা বলতে পারবো না? বলে তোমরা জিজ্ঞাসা করো না। দেখো যখন বাচ্চারা জিজ্ঞাসা করে এই বাচ্চা, ইয়া আইয়ুহাত তিফলু মান আনতা, এই বাচ্চা তুমি কে? বাচ্চারা দাওয়াত দেয়, আল্লাহু আকবার, ইসমি ঈসা, আনা ঈসা ইবনে মারইয়াম, আনা রূহুল্লাহ, আনা রাসূলুম মিন ইনদিল্লাহ। এলাকার মানুষগুলো শুনো, আমার নাম ঈসা। শুধু ঈসা নয়, আমি ঈসা ইবনে মারইয়াম, এই মরিয়মের সন্তান আমি ঈসা। আনা রূহুল্লাহ, আমি আল্লাহর রূহ, আল্লাহ আমারে পাঠাইলেন। আনা রাসূলুম মিন ইনদিল্লাহ, আল্লাহ আমাকে তোমাদের নবী বানাইয়া পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছে। এরপরে এবার সামনে আসেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এবার এই জানোয়ারের বাচ্চারা যখন ঈসা আলাইহিস সালাম বড় হইছে, আল্লাহ নবুয়ত দিয়েছে, মানুষগুলো কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই বলে বলে যখন মানুষগুলোরে কালেমার দাওয়াত দেয়, এবার ওই শয়তানগুলা যারা জানার অপবাদ দিয়া হযরত জাকারিয়াকে মারছে, যারা জানার অপবাদ দিয়া হযরত মরিয়মের বিরুদ্ধে মরিয়মকে জানার অপবাদ দিছে, ওই মানুষগুলো এখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতে যায়, তখন মানুষগুলোরে কয়, এই তোমরা কার কথা শুনো? ইগা তো যার সন্তান, জোরে কন্না নাউযুবিল্লাহ। এই বলে বলে যখন হযরত ঈসা আলাইহিস সালামকে অপমান করেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর
দরবারে দোয়া করছে, আল্লাহ গো, এই মানুষগুলো আমার মাকে ওরা জানার অপবাদ দিয়া বারবার আমার মাকে অপমান করছে। এখন তুমি আমার নবুয়ত দিছ, আমি কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে দেই, এরা ওখানে যাইয়া আমার যার সন্তান কয়া 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 অপমান দেয়, অপমান করে। আল্লাহ গো, এদেরকে তুমি শিয়াল কুকুর বানাই দাও, বানর বানাই দাও। এই বলিয়া যখন রবের দরবারে দোয়া করছে, নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, এরা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সাথে সাথে ওই কওম থেকে 40 জন মানুষ বানর হয়ে গেছে। কতজন? 40 জন বানর হয়ে গেছে। মনে করুন এখানে আমরা 100 জন মানুষ, 40 জন বানর হয়ে গেছে। এখন আমার ছেলে বানর হয়েছে, অথবা আমি বানর হয়েছি, আমার ছেলে জীবিত আছে, এমন অবস্থা। এখন যারা আত্মীয় স্বজন বানর হয়েছে, এই বানরগুলা ওদের ঘরের সামনে যায় শুধু গুড়গুড় গুড়গুড় করে। এই বানরগুলা চিনে, এটা আমার চাটা, ওটা আমার বাবা, এটা আমার দাদা, কিন্তু মুখে তো কথা বলতে পারে না। আল্লাহ তো মুখ বন্ধ করিয়া দিছে, আল্লাহ গজব দিয়া বান্দর বানাইয়া দিছে। কিন্তু ঘরের মধ্যে যায় আর ঢুকে, নিজের সন্তানদেরকেও চিনে, এটা আমার সন্তান। দেখা দেখা শুধু টপ টপ করে চোখে পানি ফেলে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এভাবে 3 দিন 5 দিন, কিতাবের মধ্যে লেখছে 7 দিন পর্যন্ত জীবিত ছিল। কোনোটা 3 দিন পরে মারা গেছে, কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন পরে। এই 40 জন যখন মারা গেছে, এবার তাদের আত্মীয় স্বজন খেপে গেছে, ফুসে উঠছে ঈসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে। যায় তাড়াতাড়ি ওই দেশের সরকারের কাছে যায় নালিশ করছে, জাহাপনা, এই ঈসা আলাইহিস সালাম ঈসা আমাদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দিছে। এ কিসের আল্লাহ খোদার জবাব দেয়, এই একটা জড় সন্তান, এই জাদু দিয়া, এ বদদুয়া দিয়া আমাদের 40 জন লোককে মেরে ফেলছে, আমরা এটার একটা বিচার চাই। তখন নেতা কয়, যাও তোমরা যা ইচ্ছা করো, তোমরা এর মেরে ফেলো, আমি তোমাদের সাথে আছি। এই বলে ওরা যখন ওখান থেকে আসছে, ও হাতিয়া নওজোয়ান যুবক, ও নিজুমদির এলাকার আমার মুসলমান যুবক রে, দুনিয়ায় তো কত রকমের কাজ করছো, কত ব্যস্ত হয়েছ, আজকে একটু আমার সময় দাও, একটু মন খুলে কিছু কথা বলে যাই। আল্লাহ আমাদেরকে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ও নওজোয়ান যুবক, এই যে আল্লাহর সাথে নবীর সাথে নাফরমানি করার কারণে এদেরকে বান্দর বানিয়ে দিছে। এবার তুমি আর আমি চিন্তা করো, আমি মালিকের কত নাফরমানি করে, আমি মালিকের সাথে কত গুনাহ করে, আমি দৈনিক কত মিথ্যা কসম খাই, আমি দৈনিক কত জেনা করি। ওরে নওজোয়ান যুবক, দুনিয়ার কেউ দেখে না, তুমি মনে করিও না কেউ দেখে না, আমার মাওলা কিন্তু দেখে। দুনিয়ার জমিনে চোর দিনের বেলা চুরি করে না, রাত্রে করে, দিনে মানুষ দেখবে। ডাকাত দিনের বেলা ডাকাতি করে না, রাত্রে করে কেউ মানুষ দেখবে। আমার আল্লাহ ভাই বান্দা না, আমি দিনেরও আল্লাহ, আমি রাতেরও আল্লাহ। বান্দা আমি দিনেও দেখি, আমি রাতেও দেখি। ও বান্দা, দিনে কি করো, দিনে যেমন আলোর বাতি তুমি যেভাবে দেখো, গভীর রজনীতে আমি সেভাবেই দেখি, আমার বিন্দু পরিমাণ বাতি লাগে না। এজন্য আমার মালিক বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বান্দাই, কেমনে তুমি তোমার মালিকের নাফরমানি করো, অথচ তুমি মৃত ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, হায়াত দিছে আমার আল্লাহ। আবার তোমার মৃত্যু হবে, আবার তোমার জীবন হবে, আবার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। এজন্য নিজুমদি এলাকার আমার মুসলমান যুবক রে, পায়ে হাত দিয়ে আমি আর তোর এক যুবক ভাই বইলা যায়, নামাজ ছাড়িও না, আমার মালিক রে ভুলিও না, মালিকের নাফরমানি করিও না। এদেরকে যেই মাওলা বান্দর বানাইয়া দিছে, তোমারেও মাওলা বান্দর বানাইয়া দিতে পারতো, কিন্তু আমার মালিক কেন দেয় না জানো নি? আমার নবী দোয়া করে গেছে, আল্লাহ অন্য অন্য উম্মত গুনাহ করার সাথে সাথে তুমি শাস্তি দিয়া দিছ, কিন্তু আমার উম্মত রে দিও না। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী এই দোয়াটা করে যাওয়ার কারণে আল্লাহ এখনো আমাদেরকে বাঁচিয়ে রাখছে, গজব দেয় না। না হলে আমরা যেই নাফরমানি করি, আমরা যেই গুনাহ করি, আমরা যেই জানা করি, আরো আগেই আল্লাহ আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেওয়ার কথা। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা?
এবার ওই মানুষগুলো একত্রিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে আর রাখা যাবে না, দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের 17 জন অথবা 16 জন অথবা 13 জন অথবা 12 জন এমন একটা প্রতিনিধি দল গেছে। এই প্রতিনিধি দলের লিডারের নাম হলো তাইতানুস। কি নাম? টাকলা মুরাদ নি কইছেন, কি নাম? তাইতানুস। বুঝেননি কথা? বুঝেননি? পিছনেরা বুঝেননি? শুধু বুঝেন না, শুধু শুনেন না, বুঝে না। আল্লাহ শোনার বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 17 জন গেছে, লিডারের নাম হলো তাইতানুস। কি নাম? আবার টাইটানিক জাহাজ করেন না সাই। এই তাইতানুস গেছে, এরা 17 জন যায়া ঈসা আলাইহিস সালামের বাড়িটা ঘেরাও করে ফেলছে। ঘেরাও করিয়া তাইতানুস তো লিডার, নেতা, তোরা বেগুন বাইরে দিয়ে থাক, বাইন দুয়ারে উগা, ডাইন দুয়ারে উগা, জানালা দিয়ে উগা, দরজা দিয়ে উগা, হিসনের দরজা উগা, সামনে দরজা উগা, ভাগ করে দিছে। আমি যাইতেছি ভিতরে, আমি যাই ওখানে সামনে মান্ডে ক্রুশ করে দেব। যদি আমি না পারি দড়ি ফালাইতে যায় ঈসা, বাস বাইরে তোরা তো আসতেই হতায় দড়ি জবা করে দিবি। তাইতানুস ভিতরে গেছে, সামনে আল্লাহ কয় وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله। আল্লাহু আকবার। ওরা কয় আমরা ঈসা ইবনে মারইয়ামকে আমরা কতল করে ফেলেছি, আমরা তারে মেরে ফেলেছি, আমরা তারে জবাই করে দিয়েছি, আমরা তারে হত্যা করে দিয়েছি। এবার আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাকুম। আল্লাহ বলে না, তোমরা মারো নাই, তোমরা হত্যা করো নাই, তোমরা শুলিতেও চড়াও নাই, বরং আমার নবীরে আমি আসমানে নিয়া তোমাদের নিজেদের মধ্যে আমি দ্বন্দ্ব লাগাই দিছি, বেজাল লাগাই দিছি। কি বেজাল লাগাইছে? মজার ঘটনা। কি বেজাল লাগাইছেন? তাইতানুস ভিতরে ঢুকছে। তাইতানুস ভিতরে ঢুকিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে জবে করার জন্য, মারার জন্য ঢুকছে। এদিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে, জিবরাইল যাও তাড়াতাড়ি আমার বন্ধুরে আসমানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কালনি কইবেন ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? আসমানে এখনো আছে। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। এই ঘটনার কারণে আল্লাহ ওনাকে আসমানে নিয়ে গেছেন। কোন আসমানে আছে? নবীজি যখন মেরাজে গেছে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এই জন্য উনি দ্বিতীয় আসমানে আছেন। আল্লাহু আকবার। ওখানে আল্লাহ ওনাকে রাখছেন, ওখানে ওনার খাবার দাবার যা আছে সব চলতেছে। এই দুনিয়ার জমিন থেকে উনি 33 বছর বয়সে, কোন বর্ণনা লিখছে 40 বছর বয়সে, যত বছরে হোক উনি এই দুনিয়ার জমিন থেকে গেছেন। উনি বিয়েটাও পর্যন্ত করতে পারে নাই। এই জালেমরা ওনার জেনার অপবাদ দিয়া দিয়া যাক উনি আসমানে চলে গেছে, ওখানেই থাকবে। যেই বয়স নিয়ে উনি আসমানে গেছে, ওই বয়স নিয়েই উনি আবার কিয়ামতের আগে দিয়া দুনিয়ায় আসবে। কানা দাজ্জালকে মারার জন্য আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। যাক সেদিকে আরেক বর্ণনা, আমি এই আয়াতের মধ্যে আসি। এবার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন আসমানে। জিবরাইলে কই দিছে যা ওই তাইতানুস জিগার রুমের মধ্যে ঢুকছে, ইগার চেহারার মধ্যে এমন একটা লিপস্টিক লাগাই দিবি, এমন একটা ফলেপ লাগাই দিবি যাতে করে পুরা ঈসা আলাইহিস সালামের ফটোকপি হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের চেহারা যেমন ওরে দেখতে জানা এমন দেখা যায়। আল্লাহু আকবার। এর চেহারা এমন বানাই দিছে কে? আল্লাহর চেহারা বানাই দিছে ঈসা আলাইহিস সালামের মতো। এখন রুমে ঢুকি, ডাইন দুয়ার বাইন দুয়ার উকিতল বাক্সা দুয়ার সব তালাশ করতেছে, ঈসা আলাইহিস সালামের পায় না। পাইবো কোনায়? আল্লাহ তো লই গেছে গই। এখন তালাশ না করতে পারি, দীর্ঘ সময় পর্যন্ত খুঁজতে খুঁজতে না পাই। এখন বাইরে যেতেছে, বাইরে আছে না 12-13 জন। এর করে কইব কিরে কই ঈসাদে নাই, ভিতরে পাইতেছি না, এ হবে বাইরেছি। বাইরেই কয় এই হবে কইছে ঈসার নাই, কথা কইতে পারো না। এই কথা কোয়ার আগে বাইরের কোনো করে ঈসা তো ফলার সেটা তো ঈসা আলাইহিস সালামের মতো। কই ঈসা ফলাইতেছে, ধর ওরে ধর, এ ধইরা ওখানে বস, একেবারে ফিনিশ করে দিচ্ছে, মারি ফেলাইছে। মারি ফেলাই এবার খালাই বিত্তে হান্দাইছে না এতার গো, ইগাই তো এতারা মারি ফেলাইছে। এখন খালাই বিত্তে গাড়ে বলা কিন্তু তাইতানুস করে, আরে এতক্ষণ তুই বাইরে, তুই মারতে আরস না, আমরা মারিয়ে এলেছি। তাইতানুস কই? তাইতানুস তো বাইরে না। এখন এবার এদের থেকে 2-1 ভিতরে ঢুকছি, ঢুকে কয় কিরে তাইতানুস কই? তুই কোনান দিক কিরে, তুই হলাই গেছত নাই? তালাশ করতে করতে দেখে যায় তাইতানুস নাই। এমন রং লাগে দেখছেন, নিজম দ্বীপের রং লাগাই দেয়।
আচ্ছা যাক, তো এখন টাইটানুসে খুঁজে পায় না। এখন এবার বাইরে একটু কিরে, বাইরে আরো কোগা আছে তো, কিরে টাইটানুস কই? এখন এদের মধ্যে দ্বন্দ্ব লাগে গেছে। একদল কই রে আমরা মনে হয় ইগারে মেচ্ছি, ইগাই টাইটানুস। আরেক দল কো না পাগল আমরা ঈসারে মেচ্ছি। এখন নিজেরা কয় যদি ঈসাকে মারো তাহলে টাইটানুস গেল কই, আর যদি টাইটানুসকে মারি তাহলে ঈসা গেল কই? একটা দ্বন্দ্ব লাগছে নি? আল্লাহ সেই কথাটা বলতেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ কয় না এরা আমার নবীকে মারে নাই, এরা হত্যাও করে নাই, আমি এদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লাগাইয়া দিছি। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু, এবং তারা যেটা নিয়ে দ্বন্দ্ব করতেছে নিজেরাই ওটার মধ্যে সন্দেহের মধ্যে পড়ে গেছে। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আয যন্না, তাদের কাছে সঠিক ধারণাটা নাই, তারা যেটা বলতেছে এটাও তারা ধারণা করে বলতেছে। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ বলে সত্যি কথা হলো তোমরা আমার নবীরে মারো নাই, তো কি করছি আমি আমার নবীরে? আল্লাহ বলেন বার রাফা'আল্লাহু ইলাইহি, আল্লাহ বলে ও আহলে কিতাব বনি ইসরাইল শুনো, আমি আমার নবীরে আমার কাছে নিয়ে গেছি, আমি আমার নবী ঈসাকে আল্লাহর দরবারে নিয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, এতক্ষণের এই ঘটনাটা শুনে আমি আপনাদেরকে যেই বিষয়টা উপস্থাপন করতে চাই, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, এটার অনেকগুলো কারণ কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে। ঈসা আলাইহিস সালাম তার উপর নাজিলকৃত কিতাবের মধ্যে সব সময় দেখতেন এই উম্মতে মুহাম্মাদিয়ার অনেক ফজিলত, এই উম্মতে মুহাম্মাদিয়ার এই দাম, এই দাম, এই দাম, উম্মতে মুহাম্মাদিয়ার এক রাতের ইবাদত, উম্মতে মুহাম্মাদিয়া যদি শুধু এশারের নামাজটা জমাতে পড়িয়া ফজরের নামাজটা আবার জমাতে বলে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এমন অনেকগুলা ফজিলত শুনিয়া শুনিয়া এরপরে এই উম্মত বনি ইসরাইলের অনেক নবীরে সুপারিশ করে করে জান্নাতে নিবে। এই উম্মতের অনেক জিনিস শুনিয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমার নবী না বানায়া যদি নবী মুহাম্মদের উম্মত বানায়া তুমি আমারে পাঠাইতা। এই যখন দোয়াটা করছে আল্লাহ ওনার দোয়াটা কবুল করিয়া একটা কারিশমাটিক খেলা দেখায়া আল্লাহ ওনারে আসমানে নিয়ে গেছে। কিয়ামতের আগে দিয়ে আবার ওনারে আল্লাহ পাঠাইবেন নবী বানায়া নয়, আমাদের নবীজির উম্মত বানায়া। এবার আসেন উম্মতেরা, আপনার দাম তো আপনি বুঝলেন না, আপনার দাম কেমন? এবার আসেন রাসূল কারীম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আকলিনা মিনান নাস, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলেন, ও সাহাবীরা শুনো, দুনিয়ার জমিনে আল্লাহর দলের কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম কয় ওরা কারা? নবীজি বলেন ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। কোরআনওয়ালারা কার দলের লোক? আল্লাহ। একটু জোরে কোন আল্লাহ। এবার আসেন আল্লাহর দলের লোক যারা হয়, দুনিয়ার জমিনে যারা দল করেন, আপনার দল ক্ষমতায় আসলে আপনি কিছু পান, আর কোরআনওয়ালারা যদি আল্লাহর দলের লোক হয় আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না? কি দিবে কি দিবে? রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল আরবি বলেন, হাদিসের মধ্যে নবীজি বলেন, এই সিরিয়াসবি বাজার নূর কুরআন মাদ্রাসার ছেলেগুলারে যারা আজকে পাগড়ি পাইছে, হাফেজ হইছে, এটা তো দুনিয়ার সাধারণ সম্মান। আজকে এদেরকে পাগড়ি দিছে, এদের মা বাবারে ক্রেশ দিছে, এটা তো তুচ্ছ, এটা তুচ্ছ, এটা দুনিয়ার কি সম্মান? ও বন্ধু, সম্মান তো আখিরাতে ময়দানে মাশরে আল্লাহ কোরআন ওয়ালারে ডাক দিবে, ও কোরআন ওয়ালা আমি মাওলার একটু কোরআন তেলাওয়াত করে শোনা। বন্ধু, তোমার ডাক্তারি সার্টিফিকেট শুধু এই দুনিয়ায়, তোমার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট শুধু এই দুনিয়ায়, তোমার সমস্ত এলএলবি এফসিবিএ সার্টিফিকেট এই দুনিয়ায়, কিন্তু কোরআনের সার্টিফিকেটটা মাটির উপরেও চলবে, মাটির নিচেও চলবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এবার যখন ডাক দিবে কোরআনওয়ালা, আমি মালিক একটু কোরআন তেলাওয়াত করে শোনা। এই সিডিএসপি বাজার নুরুল ইসলাম নুরুল কোরআন মাদ্রাসার ছেলেগুলা
আমার মালিক রে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক তার কোরআন তেলাওয়াত শুনবে। শোনার পর মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে আমার বান্দা কয় আয়াত শুনাইছে, কয় আয়াত? আল্লাহ 1000 আয়াত, আল্লাহ 2000 আয়াত, 5000 আয়াত। যা যত আয়াত শুনাইছে তত তালা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দে। আল্লাহু আকবার। বন্ধু, দুনিয়াতে টাকা পয়সা যার বেশি তার বিল্ডিং এর তালা তত বড়, যার ক্ষমতা যত বেশি তার বিল্ডিং এর তালা তত বড়। কিন্তু ময়দানে মাশরে, মাটির নিচে কবরে, ওখানে যার নেক আমল যত বেশি, যার কোরআন মুখস্থ যত বেশি, তার জান্নাতের তালা হবে তত বড়। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এবারে আপনার সন্তানটা যেটা এখন পাগলি পাইছে, এমন ছেলেগুলারে আল্লাহ ডাকিয়ে যখন কোরআন শুনিয়া শুনিয়া জান্নাত দিবে, ওদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য বলবে, ওরা দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআন আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে তুমি আমারে জান্নাত দিছো। মালিক গো, একটু কথা আছে তোমার সাথে। বলো কি কথা? আমার আব্বা আম্মা কত কষ্ট করিয়া আমার মাদ্রাসায় পড়াইছে। আমার মা আমারে অনেকে কইছে তোমার ছেলেটার ব্রেন ভালো, অমুক জায়গায় দিয়া দাও। আল্লাহু আকবার। ওখানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এরপরে বিস্কুট দিবে, উপবৃত্তি দিবে। আমার আব্বা কয় না, আমি দুনিয়ার কোনো উপবৃত্তি চাই না, আমি আমার সন্তানকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি আমার সন্তানকে কোরআন আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। আমার ছেলেটা আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে, আমার ছেলেটা আমার কবরের সামনে দাঁড়ায় যেন মালিকের কাছে দরখাস্ত করতে পারে। ওরে বন্ধু, যেই ছেলেগুলো মাদ্রাসায় আলিফ লাম মিম পড়ে, আলহামদু পড়ে, আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে, ওদের মা বাবা যদি কবরে চলে যায়, আল্লাহ ওদেরকে আযাব দেয় না। আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ফেরেশতা এই বান্দার ছেলেটা মাদ্রাসায় আমার নামের কোরআন পড়ে, আমার উপর আমার কোরআন তেলাওয়াত করে, যেই ছেলেটা আমার কোরআন তেলাওয়াত করে আমি কেমনে তার আব্বা আম্মারে আযাব দিই? এটা আমার শানের খেলাফ, এটা হতে পারে না। এজন্য আমার আল্লাহ তার মা বাবারে আযাব দেয় না। ওই কোরআনওয়ালা মালিকের দরবারে বলবে, আল্লাহ যেই মা বাবা এত কষ্ট করিয়া আমারে কোরআন পড়াইলো, আল্লাহ গো ওই মা বাবার ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। এই বলিয়া যখন কোরআনওয়ালা মালিকের দরবারে মা বাবার জন্য সুপারিশ চাইবে, আল্লাহ রাসূল বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতান। নবীজি বলেন, ও উম্মতেরা শুনো, হাশরের ময়দানে আল্লাহ কোরআনওয়ালার মা বাবারে ডাকিয়া জান্নাতের 2টা নূরের টুপি আর পোশাক পরাইবে। এখানে তো একটা ক্রেজ দিছে, ও বন্ধু হাশরের ময়দানে একটা জামার একটা টুপি দিবে। বলে ওই জামার টুপি কেমন সাধারণ না? সাধারণ নয়, এটা অসাধারণ। বলে কেমন অসাধারণ? দুনিয়ার জমিনে যত জামা কাপড় আছে এগুলার থেকে লাইটিং বের হয় না, কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালার মা বাবার যে টুপি আর আলো দিবে, এটা জলমল জলমল করে জ্বলবে। বলে এটার জ্বলার আলো হবে কেমন? সূর্যের আলো যেমন, ওই জামার টুপির আলো হবে এমন। সূর্যের আলো যেমন পুরা পৃথিবীটাকে আলোকিত করে দেয়, হাশরের ময়দানে ওই কোরআনওয়ালার মা বাবার জামার টুপির আলো পুরা হাশরের ময়দানটা আলোকিত করে দিবে। ও বন্ধু, যারা নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেমের বাবা হয়েছেন, হাফেজের বাবা হয়েছেন, ওরা ওই দিন বুঝবেন আপনি কি করছেন, আপনি কি করছেন। ওই দিন বুঝবেন আপনি কি পাইছেন, কি হারাইলেন। ও নওজোয়ান বন্ধু, এবার যখন কোরআনওয়ালাকে মালিক বলবে, যাও তোমার মা বাবার দুলা সাজায় দিছি নিয়ে জান্নাতে চলে যাও, কোরআনওয়ালা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নবী তো বলছেন কোরআনওয়ালা আরো স্পেশাল কিছু পাওয়ার আছে। বলে কি পাওয়ার? মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের মধ্যে নবীজি বলছেন কোরআনওয়ালা আপনারে জান্নাত দিবে এবং ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই কোরআনওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কতজন? 10 জন। কোন বর্ণনায় আরো বেশি লিখছে, আরো বেশি। কোরআনওয়ালা বলবে, আল্লাহ
আমার আব্বা আম্মারও বর্তমানে আমার চাচা, আমার মামা, আমার খালো এরা মাদ্রাসায় দিয়া আমারে কখনো পাঞ্জাবি সেলাই দিছে, আমার টুপি সেলাই দিছে, আমারে 1000 টাকা দিছে, 500 টাকা দিছে, আমার পড়াশোনার খরচ চালাইছে। আমার এই সিরিয়াসলি বাজারে ব্যবসায়ীরা মাদ্রাসার মাহফিলের জন্য দান সৎকার করিয়া এরা আমার মাদ্রাসায় পড়াশোনার ব্যবস্থা করিয়া দিছে, এরা একটা ঘরের ব্যবস্থা করিয়া দিছে। আল্লাহ ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তোমার নবী বলছে কোরআনওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহর একটা তালিকা দিয়া বলবে, আল্লাহ দেখো দেখো এই 10 জন এই 10 জন দেখো, এদেরকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। আমার মালিক ডাক দিবে, কোরআনওয়ালা কেন রে দিব না, কেন রে দিব না? আমার নবী বলে দিয়ে আইছে, আমার নবীর কথা তো মিথ্যা হতে পারে না, ওখানে সন্দেহ থাকতে পারে না। যাও ওই 10 জনকে নিয়া তুমি মালিকের জান্নাতে চলে যাও। এই জন্য জান্নাতে যেতে হলে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব, থাকবেন না ইনশাআল্লাহ? এই যে উঠাউঠি শুরু হয়েছে, আমি একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ, একটু উঠবেন না। এই ডাইনে বামে যারা আছেন যাতে লগে যাতে উঠে হাফ প্যান্ট টানি ধরবেন, হ্যাঁ খুলি যাইলেও যাক, হেঁটে চলে যাক, কাপড় যেন থাই যায়। উঠবেন না ইনশাআল্লাহ? উঠবেন নেই? উঠলে উঠে যান, 1 মিনিট সময় দিছি, যারা যারা উঠবেন উঠে যান, পরে উঠলে আমার ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা তাইব না, উঠবো না ইনশাআল্লাহ। কেমন? হয়তো মুরব্বী যার মুরব্বী কয়ে শুধু ঘাত ছাড়া করুন যেত না। বসেন, আসবে আবার ইনশাআল্লাহ। দেন ওই নাতিরে দিয়ে আইতো জাদারি, নাতি আবার মুতি দিলে সারা সর্বনাশ হইব। চ নাতি যাও, মুতি আই উতি যাও, যাও। আসেন একটু খেয়াল করেন, আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন আপনারা? না, বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। কোরআনের আলোচনায় বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনের উসিলায় আমাদেরকে যেন জান্নাতের ফয়সালা করেন, বলেন আমিন। ও বন্ধু, এগুলোর সাথে লাইগা থাকলে কি লাভ? আল্লাহু আকবার। as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা বালা মুসিবত দূর করে, হায়াতের মধ্যে বরকত দান করে। কেমন একটা মজার ঘটনা শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তবে তাবিন, যারা নবীজিকে দেখছে এদেরকে বলে সাহাবী। ঈমান থাকা অবস্থা আবার ওই মেন নিয়ে কবরে গেছে, এদেরকে বলে সাহাবী। যারা নবীকে দেখে নাই সাহাবীকে দেখছে এদেরকে বলে তাবেঈ। যারা নবীকে দেখে নাই সাহাবীকে দেখে নাই তাবেঈকে দেখছে এদেরকে বলে তবে তাবেঈ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তবে তাবেঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক কোটিপতি ছিলেন, কোটিপতির বাচ্চা ছিলেন। উনি প্রত্যেক বছর নিজে হজ করতেন, আরো 1000 মানুষকে হজ করাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের খরচে হজ করাইতেন। এরপরে হজ করতে গেলে মানুষে মসল্লা, আতর, জায়নামাজ, তসবিহ আনে কি আনে না? কথা কন না, আনে কি আনে না? আনে। ও আনে সব গাঁটটি বাসকা মাঝে মাঝে ইয়ারফোনে হালাই দেওয়ান লাগে। ওজন বেশি হয়ে গেলে গই, ওজন বেশি হয়ে ইয়ারফোনে হালাই দেওয়ান লাগে। আমি 2022 সালে একবার গেছি, এই মাস দেড়েক আগে একবার আসছি ওখান থেকে। তো আঙ্গুর লগে আঙ্গুর এক সাথে খেজুর লইছে, খুব বেশি করে এলাকাত নিয়ে ব্যাগরে খাওয়াইবো। লওয়ার পরে 5 কিলো ভাট্টি। এখন 5 কিলোর আপনার জরিমানা আসতেছে বাংলাদেশে প্রায় 4000 টাকার মতো। এখন ওনার খাজুরের দামও নাই 4000 টাকা। পরে কি করবো, এয়ারপোর্টে ফালাই রাখি, তারপরে চলে আসছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কি করতেন? হজ নিতেন হাজিরকে। যাওয়ার পরে ওখানে উকাস নামক একটা বাজার আছে, ওই উকাস বাজারে নিয়ে কইতেন, যাও তোমরা দোকানদার সবাইকে বলে দিত, সবাই আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে, সবাইরে বলে দিত, যার দোকান থেকে আমার হাজিরা, আমার গ্রুপের হাজিরা, এই 1000 হাজিরা যা নিবে ওদের বাড়ির জন্য, সবাই আত্মীয় স্বজনের জন্য, কারোর থেকে টাকা নিবেন না, আমার নামে লিখে রাখবেন, আমি এসে পরিশোধ করে দেবো। যার মাথায় যতটুকু ওজন দেয়, তখন তো আর ফেলেন ছিল না, মাপার সুযোগ না যে 13 কেজি নিতে পারবেন, 20 কেজি নিতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যত কেজি তোমার মাথায় নিতে পারো, যেই পরিমাণ তুমি আলগাইতে পারো, এই পরিমাণ নিয়ে তুমি চলে যাও। ওনারা সব দোকান থেকে মার্কেট করে নিয়ে যাইতো। আল্লাহু আকবার। একদিন এভাবে তাওয়াফ করতে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাতাফের মধ্যে হাতিমের একটা জায়গা আছে, হাতিমে কাবা। কাবার কালো ঘরটার পাশে দিয়ে ছোট্ট একটা দেওয়াল বাট্টি দিয়ে এখানে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এই হাতিমে কাবার মধ্যে কাবা
বাবার সাথে হেলান দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম চলে আসছে। হঠাৎ করে দেখে পাখার মতো উঠতে 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 দুজন ফেরেশতা আসছে। একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। মাথার কাছে যিনি পায়ের কাছে ওরা জিজ্ঞাসা করে, ও ভাই এবছর কয়জন হাজি হজ করতে আসছে? বলে 6 লক্ষ হাজি হজ করতে আসছে। বলে কয়জন হজ কবুল হয়েছে? একজনেরও কবুল হয় নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠলেন। বিষয়টা ওনার কাছে কেমন মনে হয়? এত হাজি হজ করতে আসছে, একজনের হজ বুঝি কবুল হয় নাই, কারণ কি? সাথীদেরকে ডাক দিয়েছেন, সাথীরা হজ করতে আইস, গুনাহ ছাইড়া দাও, মালিকের সাথে সম্পর্ক করো, নীরবে নিবৃতে কান্দ, হজের কাজগুলো সুন্দর মতো পালন করতে থাকো। দ্বিতীয় দিন আবার একই জায়গায় যায় ঘুমায়া গেছে। আবার স্বপ্নে দেখে একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, কয় লক্ষ? কয় 6 লক্ষ। কয়জনের কবুল হয়েছে? একজনেরও কবুল হয় নাই। তৃতীয় দিন আবার একই অবস্থা। তৃতীয় দিন যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায়া গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখে একজন আরেকজনকে জিগায়, ও ফেরেশতা বলো না কয় লক্ষ হাজি হজ করতে আসছে? বলে 6 লক্ষ। বলে কয়জনের হজ কবুল হয়েছে? বলে একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গাটা করে দেন, জায়গাটা করে দেন, জায়গাটা করে দেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এবার একটু নীরবে বসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কয় লক্ষ হাজি হজ করতে গেছে? কয়জনের উসিলায় আল্লাহ কবুল করছে? খেয়াল করছেন নি? একজনের উসিলায়। তৃতীয় দিন স্বপ্নে দেখে যে একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এবার ওই নূরের তৈরি ফেরেশতা অপরজনকে জিজ্ঞাসা করে, ও বন্ধু, ওই একজনের উসিলায় যে আল্লাহ কবুল করে নিয়েছে, এই একজনকে, এই একজনকে? কয় এর নাম হলো আলী বিন মুয়াজ। কয় বাড়ি কোনায়? কয় ইরাকে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক ঘুম থেকে উঠা হাজিরকে কয়, হাজি সাহেবরা তোমরা সবাই জারদার হজ শেষ করিয়া সবাই বাড়ির দিকে চলে যাইবা, আমি এবার চলো তোমাদের সাথে যাইতে পারবো না। বলে কারণ কি? কয় আমার একটু কাজ আছে। আল্লাহু আকবার। হাজি সাহেবরা চলে গেছে। ওরে নওজোয়ান যুবক, মজার এক ঘটনা কিতাবের মধ্যে লেখে, আলী বিন মুয়াজ ইরাকের মধ্যে। আবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, বলে সে কি করে? কি করে? সে একজন মুসি জুতা সেলাইয়ের কাজ করে। আব্দুল্লাহ বিন মুবারক সাথীদেরকে বিদায় দিয়া রওনা করা গেছে ইরাকের দিকে। আলী বিন মুয়াজকে একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে। ওরে পরিচয়টা আমার জানা দরকার, ওরে আমি আর একটু চিনা দরকার। আব্দুল্লাহ বিন মুবারক চইলা গেছেন এলাকায়, যায় মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মানুষেরা আলী বিন মুয়াজ চিনোনি? বলে না, চিনি না। আল্লাহু আকবার। তালাশ করতে 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 একেবারে গ্রাম এলাকা, ভাঙ্গাচুরা ঘর, ওই এলাকার মধ্যে যায় মানুষদেরকে জিজ্ঞাসা করে, ভাইরা আলী বিন মুয়াজ নামে তোমরা কারোর চিনোনি? একজনে কয়, হ্যাঁ হুজুর চিনি, হুজুর চিনি। বলে বাড়ি কোন জায়গায়? কয় এই সিডিএসপি বাজারের ওই একবারে শেষ মাথার দক্ষিণ গল্লি দিয়া দেখবেন জুতা সেলাই করে, এই লোকটাই হলো আলী বিন মুয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছে, যে দেখে যে জুতা সেলাই করে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুতা পালিশ করে আর নিচের দিকে তাকিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম। আস্তে আস্তে মাথাটা উঠায় কয়, কে আপনি? কে আপনি? চেহারার মধ্যে তো বড় সৌন্দর্য লাবণ্যতা দেখা যায়, তাকাইলে বড় মায়া লাগে। বলে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ বিন মুবারক। আলী বিন মুয়াজ দাঁড়ায় গেছে। কোন আব্দুল্লাহ বিন মুবারক? হাদিস শাইখুল হাদিস মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক নে, তবে তাবি আব্দুল্লাহ বিন মুবারক নি? বলে হ্যাঁ আমি তবে তাবিন আব্দুল্লাহ বিন মুবারক। জড়ায়া দড়িয়া সিনার মধ্যে লাগায়া কয়, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার বড় সৌভাগ্য, আমি আপনার মতো একজন তবে তাবির চেহারা দেখছি, আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন। আব্দুল্লাহ বিন মুবারক কয়, আলী বিন মুয়াজ রে, দোয়া তো আমি তোমার কাছে চাইতে আসছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। দোয়া তো আমি তোমার কাছে চাইতে আসছি। বলে কিসের দোয়া চাইতে আসছেন? আরে আলী বিন মুয়াজ, এমন তোমার জীবনে এমন কোন ঘটনা আছে
ওই ঘটনাটা আমারে শোনাও। আলী বিন মুআজ বলে, না, আমার জীবনের এমন কোনো গোপন ঘটনা তোমারে বলা যাবে না। বলে, এরে ভাই, আমি আব্দুল্লাহ বিন মুবারক হজ ছাড়িয়া এমনি এমনি আসি নাই, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার মুখে তোর কথাটা শুনিয়া তার ঘরে আইসে। আলী বিন মুআজ বলে, বন্ধু, আমি তো এই ঘটনা কাউরে বলতে চাই না, যাক তুমি যেহেতু জানতে চাও জিজ্ঞাসা করা বলতেছে। আলী বিন মুআজ বলে, আব্দুল্লাহ বিন মুবারক, আমি যখন হজের মৌসুম আসে, একটু মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন, চারিদিকে তাকাইলে বুঝবেন না। বলে, যখন হজের মৌসুম আসে, হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, আর যখন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, হজ কা মহিনা জব জব आए हाजी सब हज में जाए, हज का महीना जब जब आए हाजी सब हज में जाए, हम सब से दुआ मांगते, हम सब से दुआ मांगते। अल्लाहु अकबर। আলী বিন মুআজ বলে, আব্দুল্লাহ বিন মুবারক যখন হজের মৌসুমে হাজী সাহেবরা হজের দিকে যায়, আমার কলিজাটা কেমন ধুমলে মুসড়ে উঠে। আরে আমি গরিব, আমি হজে যাইতে পারি না, মালিকের এই কালো ঘরটা আমি দেখতে পারি না, আমার নবীর রওজায় যে একটু সালাম দিতে মন চায়, আমার নবীর রওজায় আমি সালামটাও দিতে পারি না। এই বলে 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 আমার মনের মধ্যে যখন বেদনা সৃষ্টি হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে যা পাবো, যা খায় আর না খায়, 1 পয়সা 8 পয়সা করে করে আমি জমাবো, আমি ইনশাআল্লাহ আগামী বছর হজ করব। আলী বিন মুআজ বলে, এভাবে আমি মানুষের জুতা সেলাই করি, মুসের কাজ করে, 5 আনা পাই, 2 আনা সংসারে চালাই, 1 আনা জমাই, আর 1 আনা দিয়া সংসারে ছেলে মেয়েদের ভরণ পোষণের কাজ করে, এভাবে আমার সংসার চলতেছে। হঠাৎ করে হজের মৌসুমটা চলে আসে, আমি দেখতেছি আমার আলহামদুলিল্লাহ হজের টাকাটাও হয়ে গেছে। এবার এলাকার মধ্যে কারা কারা হজে যাবে তাদের সাথে সাক্ষাৎ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এলাকার মধ্যে 30-40 জন মানুষ হজে যাওয়ার জন্য কাফেলা তৈরি হয়ে গেছে। ও বন্ধু, এখনো যারা হজে যায়, এলাকার কয়েকজন একসাথে বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে যায়। আগে তো ট্রাভেলস ছিল না, গোড়ায় পিঠে করে হাইটা হাইটা মানুষ একসাথে হাইটা হাইটা যাইতো। আলী বিন মুআজ বলে, আমরা কাফেলার সাথে বাইরা তৈরি হয়ে গেছি, একসাথে যাব। এরপরে রওনা হব নির্দিষ্ট সময়। আল্লাহু আকবার। নির্দিষ্ট সময় আসার আগে আল্লাহু আকবার। একদিন বাড়িতে যা বউরে কইতেছি, বউ, আগামী 2 দিন, আগামী কালকেই তো আমাদের হজের ফ্লাইট, আমরা আগামী কালকে হজের উদ্দেশ্যে রওনা দিব। আমার যে হজের টাকাগুলা সঞ্চিত হয়েছে সবগুলা আমারে দাও। এগুলা যখন নিতে যায়, আমার বউ ছিল সন্তান সম্ভবা। স্ত্রীদের যখন পেটের মধ্যে সন্তান থাকে, মাঝে মধ্যে অনেক কিছু খাইতে মন চায়। যদি মন চায়, স্বামীদের সামর্থ্য যদি থাকে, নিয়া দিয়েন, এটা আপনার ছেলের জন্য উপকার হবে। আর যে বাচ্চারা যখন পেটে থাকে, বেশি বেশি মা বোনরা যেন জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, হাতে তাসবিহ থাকে, বেশি বেশি খেজুর খাওয়াইবেন, মধু খাওয়াইবেন, এগুলার দ্বারা সন্তানের উপকার। আল্লাহু আকবার। আলী বিন মুআজ বলে, আমি ঘরে যাওয়ার পর বিবিরে কই, বিবি, টাকাগুলো দে, আমি তো যাইতেছি ইনশাআল্লাহ আগামী কালকে। আমার বিবি কয়, স্বামী গো, আপনি তো চলে যাইবেন, আর তো আসবেন না, দীর্ঘ 5-6 মাস পরে আসবেন। আমার একটু হঠাৎ করে গোশত খাইতে মন চায়, একটু গোশতের ব্যবস্থা করিয়া দেন না। আলী বিন মুআজ বলে, রাত্রের বেলা এখন আমি গোশত কই পাইবো? বলে, কোথাও যাওয়া লাগবে না, আমাদের পাশের বাড়িতে গোশত রান্না হইতেছে, গ্রান আসতেছে, ওখানে যায়া বললে, পাশের বাড়ির ভাবি দান সৎকার করেনেওয়ালা মানুষ, উনি সব সময় দেয়, যেই কাউরে খালি হাতে বেড়ায় না, জান না, ওনাকে যা বললে দিবে। আলী বিন মুআজ বলেন, আমি একটা বাটি নিয়া দৌড়াইয়া আমি তাদের ঘরের মধ্যে গেছি, যাই আমি আমার ভাইকে ডাক দিছি, ভাই আব্দুর রহমান কই একটু বের হও না। আল্লাহু আকবার। 2-3 বার ডাক দেওয়ার পরে আব্দুর রহমানের কোনো সাড়া শব্দ পাই নাই। ঘরের মধ্যে দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসে। আর কিছুক্ষণ পরে আব্দুর রহমানের একটা ছেলে, ফুতুলের মতো সুন্দর, কানতে কানতে ঘর থেকে বের হয়েছে। আমি ওর চোখের কান্না দেখা জিজ্ঞাসা করতেছি, বাবা কেন কান্দ? কনা মা বলে দিছে, আমাদের ঘরের খবর আলী চাচারে বলা যাবে না। আলী ডাক দেয়া কই, বাবা
আমি তোমাদের আলী চাচা কাউরে বলবো না। একটু বলো না বাবা, বলো। ছেলেটা বলে না, বলে যাও বাটিটা দিছে, যাও তোমার মারে কও, বলে আলী চাচা বলছে তোমার শাশুড়ি একটু গোশত খাইতে মন চাইছে, একটু গোশত যেন দেয়। আমি আগামীকাল হজে যাইতেছি, তোমাদের জন্য আমি প্রাণ ভরে মন ভরে আমি দোয়া করব। হাজী সাহেবদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। বাড়িটা নিয়া যখন মারে দিছে, মা বাড়িটা নিয়া হু কইরা কান্দিয়া কয়, ও ভাই আলী, আপনি মনে হয় জানেন না, আজকে অনেক দিন হয়ে গেছে আপনার ভাই আব্দুর রহমান মারা গেছে। এতিম সন্তানগুলো আমার কাঁধের উপর রেখে গেছে, আমি এদেরকে খাওয়াইতে পারি না, ভরণ পোষণ দিতে পারি না, আমি অনেক কষ্ট করি আমি এদেরকে চালাইতেছি। আমি যেই গোশত রান্না করছি এই গোশত আমরা খাইতে পারবো, আপনাকে দিতে পারবো না, আপনার জন্য এটা খাওয়া যায় হবে না। আলী ডাক দিয়া কয়, কারণ কি তোমরাও মুসলমান আমিও মুসলমান, তোমরা যেটা খাওয়া তোমাদের জন্য জায়েজ আমার জন্য তো জায়েজ। ওই মহিলা ডাক দিয়া কয়, ভাই না, এগুলা কেন জায়েজ হবে না এত বিস্তারিত বলতে পারবো না। বলে না, তুমি না বললে আমি যাব না। বলে আলী রে, স্বামী না এতিম সন্তানগুলো নিয়ে আমি লালন পালন করতেছি, আজকে 3 দিন পর্যন্ত আমার সোনা মানিকগুলো না খেয়ে আছে, এরা আমার বলে মা খাবার দাও, আমি দিতে পারি না মা কই, আমার নিজের কাছে বড় অপরাধী মনে হয়। অবশেষে গতকাল রাতে পাশের বাড়ির একজনের গাধা মারা গেছে, গাধার গোশত তো খাওয়া হারাম, কিন্তু মৃত্যুর সময় হারাম খাওয়া হয়ে যায় যাচ্ছে একটু পেটে দেওয়ার জন্য। আমি এই হারাম কিছু গোশত গাধার থেকে কিছু গোশত কাটিয়ে আনছি, আনি আমি ঘরে রান্না করিয়া আমার সোনা মানিকদের মুখে দেওয়ার জন্য তৈরি আছি, এখনো দিতে পারি না। আলী বিন মুয়াজ ডাক দিয়া কয়, ভাবি না না, এই খাবারগুলো আপনি খাবেন না, আপনি খাওয়াবেন না আমার এতিম সন্তানদেরকে, আমার এতিম বাতিদারকে আপনি এগুলো খাওয়াইবেন না। আমি ওই বারণ করিয়া আমি কই, আমি আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক তার ঘটনা শুনতেছে। আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক, ঘরের মধ্যে গেছি, বিবিরে যাই কই, বিবি আমি তো গরিব, হজ আমার উপর ফরজ না নফল, কিন্তু এই এতিম সন্তানগুলো এদের বাবা সৈয়দ বংশে ছিল, নবীর বংশে ছিল, আমি যদি হজ করতে যাই, নবীর রওজার সামনে যদি দাঁড়াই, নবী যদি আমার জিগায়, আব্দুর রহমান তুই হজ করতে আসছো, আমার বংশের সৈয়দ বংশের এতিম সন্তানরা তোর গলার পাশে তুই খবর নিছত নেই, এই চেহারা আমি নবীর দেখাইতে পারবো না। সুতরাং ঘরে আইসা বিবিরে বলতেছি, বিবিরে আমার হজের টাকাগুলো আমার দিয়া দে। আমি টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে গেছি, তাড়াতাড়ি যা খরিদ করা লাগে, গম আটা ডাল চাল সব কিছু খরিদ করিয়া বাড়ির মধ্যে নিয়ে মহিলার দিয়া কই, ভাবি ধরেন এগুলো রান্না করে খান, নগদ কিছু টাকাও দিয়ে আসছি, বলছি আরো যদি লাগে আপনি আমারে বলিয়েন, কোনো টেনশন নাই। এরপরে আগামীকালকে আমার সাথীরা হজে যাবে, আমি এখন সাথীদেরকে কেমনে মুখ দেখাবো, সাথীরা তো আমার জন্য আসবে, এখন আমি চিন্তা করছি ফালাই যাব এলাকার থেকে। আল্লাহু আকবার। এরপরে কয়েকজন সাথী আসছে, ওদেরকে ফিরাই দিছি, যাও আমি এই বছর হজে যাব না, সাথীদেরকে কেমনে মুখ দেখাবো, আমি পালাই গেছি। সাথীরা আমার বাড়িতে খুঁজে না পায় সাথীরা হজ করতে চলে গেছে। আল্লাহু আকবার। আলী বিন মুয়াজ বলেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এরপর আমি তো আর কিছু জানি না, হজ করিয়া ইরাকের যে কাফেলা সর্বপ্রথম দেশে আসছে, ওরা আমার সাথে দেখা করতে এসেছে। আমার সাথে দেখা করতে আরিয়া একজন আমার সালাম দিয়া কয়, আলী তোমার আমি মিনার ময়দানে দেখছি। আরেকজন আসিয়া কয়, আলী তোমার আমি মুজদালিফায় দেখছি, তুমি হজ করতেছ। আরেকজন কয়, আলী তোমারে আমি কানে কাবার বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখছি। আল্লাহ আল্লাহ। আরেকজন এসে কয়, আলী যখন কোরবানি দিতেছ তুমি উটটা বড় একবারে মোটা তাজা দেখে কিনছো, আমি দেখছি। আলী বিন মুয়াজ কান্দে আর কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি তো হজে যাই নাই, কিন্তু এরা এগুলা কি বলতেছে?
একজনে বললে তো বলতাম হয়তো বানাই বলতেছে, কিন্তু সবাই যখন বলতেছে, কেউ আমারে মিনাই দেখছে, কেউ আমারে মুজদালিফায় দেখছে, কেউ আমারে আরাফায় দেখছে, কেউ আমারে হাতিমে দেখছে, কেউ আমারে কাবা দেখছে, আমি আমার নিজের বুঝাইতে পারি না। আমি চিন্তা করতেছি আর কান্দি। হঠাৎ করে দেখলাম আরেকজন হাজি সাহেব আসছে একটা ব্যাগ নিয়ে আলী রওজার কিনারে একটা জায়গা আছে, ওটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আল্লাহু আকবার বলে। রিয়াজুল জান্নাহে যখন নামাজ পড়তে ঢুকছি, দেখছি আলী তুমি এই ব্যাগটা হাতে নিয়ে আমার সাথে ঢুকছো। এরপরে নামাজ পড়ে তুমি বাইরে গেছো, ব্যাগটা তুমি এখানে ফালাই দিয়ে গেছো, কারণ কি ব্যাগ আনো নাই কেন? এরপরে তোমারে কত খুঁজছি আলী, তোমারে পাই নাই, ধরো আমি তোমার জন্য ব্যাগটা নিয়ে আসি। আব্দুল্লাহ বিন মুবারক কান্দে, আলী বিন মুআজ কান্দে। আলী বিন মুআজ বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যাগের মধ্যে কি আছে আমি জানি না। আমি কান্দতে 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 ঘুমায়া গেছি। হঠাৎ করে দেখি আমার ঘরটা 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। লম্বা দাড়িওয়ালা সবুজ পাগড়িওয়ালা একজন মানুষ আমার ঘরে আসছে, ঢুকে কয় আলী রে, ও আলী হজ করতে যাও না, তোমার টাকাগুলো আমার নবীর বংশের এতিম সন্তানদেরকে দিয়ে গেছো, তুমি হজ করতে পারো নাই, তুমি হজে যেতে পারো নাই। আল্লাহ তোমার দান এত বেশি পছন্দ হয়েছে রে আলী, তোমার এই দানের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে। আর যেই ব্যাগটা তোমার কাছে হাদিস সাহেব আইনা দিয়েছে তোমার সামনে, এটা আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। আল্লাহু আকবার। ও নিজুমদ্বীপ এলাকার মানুষেরা আওয়াজ দিয়ে এখন সে আল্লাহ এখনো আসে না নয়। এই জন্য রাসূল বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা বালা মুসিবত দূর হয়, হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ রাসূল বলেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার, দানশীল আল্লাহর জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। এবার আপনারা আল্লাহর জান্নাতের নিকটবর্তী কারা কারা হইতে চান মালিককে একটু দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখো তোমার এই বান্দাগুলো তোমার জান্নাতের নিকটবর্তী হতে চায়। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ এদের মনের যত নেক আশা পূরণ করে দাও। আল্লাহ জাহান্নামের তালিকা থেকে নামটা কাটায়া আল্লাহ জান্নাতের তালিকার মধ্যে নামটা উঠায়া দাও। জোরে কোন আমিন। ও নওজোয়ান এলাকার মানুষেরা, এই নুরুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখায় কি শিখায় না? জোরে কোন। আলী বিন মুআজ দান করে জিতছে না ঠকছে? জোরে কোন, জিতছে না ঠকছে? এই জন্য আমি এই ময়দান থেকে জিতুন না কিছু মানুষ চাই এই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, আমার নবীর কোরআন। ময়দানে মাশাআল্লাহ আমার নবী যা বলতে পারবেন, নবী গো আপনার কোরআনের জন্য আমি এই কিছু দান করে আসছি, এটা নসিলাই হতে পারে আমার নবী মাফ করে দেবে ইনশাআল্লাহ। কোরআনওয়ালা 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে, হতে পারে ওখানেও আপনি একজন হতে পারেন। এজন্য আমার নবীর রেখে যাওয়া আমানত, এই কোরআনের জন্য আমার নবী জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, দান শহীদ করেছেন। এজন্য এই কোরআনের জন্য আমি এখান থেকে আলী বিন মুআজের মতো কিছু লোক চাই যারা এই কোরআনের সহযোগী হবে। আল্লাহর ওয়াস্তে কিছু লোক চাই এই কোরআনের জন্য। রাসূলের 10 জন সাহাবী ছিলেন, আশরায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, 10 জন সাহাবী আল্লাহ রাসূল একসাথে এট এ টাইম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীকে মহব্বত করে এখান থেকে আল্লাহর কিছু বান্দা বলেন, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, এই জীর্ণ শীর্ণ ঘর মেরামতের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আল্লাহ দেয় দন চায় মন, কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়েও চায়। নদীর একুল ভাঙ্গে একুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এতগুলো মানুষ থেকে একজন লোক একটু হাত তুলে দেখান না। আমার মালিক আর শাহজিমে আল্লাহর ফেরেশতারা কুদরতে আল্লাহ নজর দিয়ে তাকায়া রয়েছে, ওরা খাতা কলম নিয়ে বসে আছে। এখানে উলামায়ে কেরাম লিখবে, আপনার ডান কাদের ফেরেশতাও লিখবে। একজন লোক বলেন হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ, নগদ পারলে নগদ দিবেন, না পারলে কিছু নগদ কিছু বাকি, অথবা লেখাই দিবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দিয়া দিবেন। সামনে রমজান মাস আসতেছে, 1 সত্তরের মাস, 1 সত্তর
বছর, ওই সময় দিয়া দিবেন ইনশাআল্লাহ। একজন লোক চাই সর্বপ্রথম কার নামটা সর্বপ্রথম উঠবে? আমার মালিকরে কে খুশি করাইতে চায়? আব্দুল্লাহ বিন মুআযের মতো কে মালিকের আরশে আজিমের নামটা উঠাতে চায়? একজন লোক বলেন হুজুর 10,000 টাকা দিবে ইনশাআল্লাহ। বলেন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যারা আছেন একজন লোক হিম্মত করেন না ইনশাআল্লাহ। অনেক ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদ আছেন, ধনী মানুষ আছেন, মাজিমুল্লাহ আছেন, আল্লাহু আকবার বাটি আছেন। একজন লোক হিম্মত করেন হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আমার মালিকের খাজানায় অভাব নাই, দানে ধন কমে না, দানে ধন বাড়ে, ক্ষমায় মান বাড়ে। দানকারী গো পিতা মাতা আল্লাহ সুখেরাই কবরে, নূরের টুপি বাড়াই মাওলা উঠায়ও কাল হাসরে। বলেন একজন লোক বলেন না ইনশাআল্লাহ আমার মালিকরে একটু খুশি করায়া দেন না। বলে হুজুর আমি সর্বপ্রথম নামটা উঠাইছি, আমার মালিক কুদরতি নজর দিয়া তাকায় রইছে, একজন লোক সর্বপ্রথম একটু নামটা উঠাই দেন। বলেন কে আছেন? হুজুর আয় তুমি 5,000 চাইছি তো সামনে কোন হাঁস 5,000 মোতাবেক কি মাইসে তিন টিয়া না আমি কমাই কম আপনার দেশে তো ধান ভালো হয়েছে, সমস্যা কি? ধান বেশি 10,000 টাকা দিবেন। আচ্ছা যাক মাশাআল্লাহ আব্দুল মোতালেব ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন, দান মানে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, মনে যত নেক আছে আজ পূরণ করে দেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। ওনার মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। 2 নম্বরে কোন কে আছেন? যাক 5,000 10,000 বলেন। 2 নম্বরে বলেন ইনশাআল্লাহ ইন্নাল্লাহা আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। বলেন 2 নম্বরে ডাক্তার মারজান মাশাআল্লাহ আবুল হোসেন মারজান ডাক্তার সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করে দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও, জোরে কোন আমিন। 3 নম্বরে কোন? 3 নম্বরে কে আছেন? 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই 5,000 টাকা আল্লাহ আব্দুল মান্নান ভাইকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা নিয়ামত দান করে। পরে 4 নম্বরে বলেন 4 নম্বর মাশাআল্লাহ কি নাম? ছাত্র গার্জিয়ান শাহাদাত মাশাআল্লাহ ছাত্রের গার্জিয়ান শাহাদাত হাফেজ হইছে মাশাআল্লাহ, হাফেজের আব্বা আল্লাহ। 4 নম্বরে তোমার বান্দা দিবে 5,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, ছেলেটাকে বলো আলেম বানায়া দাও। এরপরে 5 নম্বর, ও ভাই টাকা দিতে পারবেন না কোনো সমস্যা নেই, তবে উঠিয়েন না। আপনি একজন দুজন ওঠার কারণে পরিবেশটা নষ্ট হইলে অন্যদের মন ভেঙে যাবে, সবাই ওঠার জন্য চেষ্টা করবে, মাদ্রাসার অনেক বড় লস হয়ে যাবে। এই জন্য আপনি হাতে ধরে মাদ্রাসার লসটা করবেন না ইনশাআল্লাহ। আমি আর অল্প এই 10-15 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা দোয়া করে দেবো, আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন 5 নম্বরে কে আছেন? 5,000 টাকা দিবেন। যারা লেখাইতেছেন পারলে 2-1,000 নগদ দিয়ে দিবেন, বানা হত্রা করবেন না। কেউ দোকান কর বানা নিতে হলে কিছু আগে অ্যাডভান্স দেওয়ান লাগে না, এই জন্য কিছু অ্যাডভান্স দিয়ে দিবেন, 2-1,000 নগদ দিবেন, যা পারেন নগদ দিবেন, বাকিগুলো পরে ইনশাআল্লাহ, সমস্যা নাই। কোন 4 জন গেছে? 5 নম্বরে বলেন 5,000 মাশাআল্লাহ কি নাম? জনাব মুস্তাফা সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ। 4 নাম 5 নম্বরে আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করে দাও। এরপরে 6 নম্বরে বলেন 6 নম্বরে 5,000 আল্লাহ আলী বিন মুআযের উত্তরসূরি এখান থেকে বানায়া দাও, আলী বিন মুআযের মতো এদেরকেও কবুল করে নাও। 6 নম্বরে বলেন 5,000 ইনশাআল্লাহ। দান করিলে ধন কমে না বলকে আরো বাড়ে, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাবে। 5,000 ন্যূনতম 10 জন চাই, 5,000 টাকার ন্যূনতম 10 জন লোক লাগবে ইনশাআল্লাহ। বলেন 6 নম্বরে কে আছেন? 5,000 টাকা দিবেন। সাত নগদ দিয়ে দিছে মাশাআল্লাহ। কত নগদ দিছে? 3,000 নগদ দিছে মাশাআল্লাহ। এই তো দেখছেন বানাহাত রয়ে গেছে, এবারও বানাহাত করিয়ে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে কোন? 6 নম্বরে বলেন 5 জন পাইছি। ও ভাই আশরায়ে মুবাশশারাত 10 জন সাহাবী, এদেরকে মহব্বত করে 10 জন লোক চাই ইনশাআল্লাহ। আপনার ডাইনে বামে কে আছে দেখেন, দেওয়ার মতো লোক দেয় না, বসে রয়েছে, একটু গুতায় গাতায় কাতুকুতু দিয়ে একটু রাজু করে দেন না, বলে দোস্ত কিতা হয়েছে, হ্যাঁ বলে তুইও দে আমি দিই ইনশাআল্লাহ ভাগ্যযোগে। কোন? 6 নম্বরে আল্লাহর এক বান্দা বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন। 6 নম্বরে
ডাইনে বামে সামনে পিছনে স্টেজের উপরে নিচে একটু হিম্মত করেন না ইনশাআল্লাহ। 6 নম্বরে অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক রাজনীতিবিদ আছেন, অনেক ধনী মানুষ আছেন, অনেক মাঝি মোল্লা আছেন ইনশাআল্লাহ, একটু হিম্মত করেন না। 6 নম্বরে 5,000 টাকা চাই। আল্লাহ কুদরতি নজর দেয়া টাকা রয়েছে, প্রত্যেকের টাকা আল্লাহর কাজে লাগে না। কারো টাকা হাদার বিড়ি খাইতে খাইতে শেষ হয়ে যাইব, কারো টাকা মামলা মোকদ্দমায় শেষ হয়ে যাইব, কারো টাকা সন্ত্রাসী চাঁদাবাজিতে শেষ হয়ে যাইব, কারো টাকা চোরে ডাকাতি হতে ধরে নিয়ে যাইব। ও বন্ধু, মাদ্রাসার জন্য দিয়া যাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলেন 6 নম্বরে 5,000 টাকা, যে 5,000 টাকা এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, যেই কোরআন আমার নবী আমানত রেখে গেছেন আমার জন্য, এই কোরআনটা বড় নিয়ামত রেখে গেছেন। এই কোরআন মহব্বতে আল্লাহ রাসূল যেন এই কোরআন মহব্বতে আমারে আপনারে নাজাতের ফয়সালা করে দেয়। আল্লাহ রাসূল যেন ময়দানে মাশরে উম্মত হিসেবে দাবি করিয়া সুপারিশ করিয়া যেন জান্নাতের ফয়সালা করিয়া দেয়। বলেন বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে 5,000 বলেন। 6 নম্বরে 5,000 কন না, পিছনের থেকে ডাইনে বামে যারা বসে আছেন সামনে আছেন কন না একটু 5,000 করে আরো কিছু বান্দা বলেন। 5,000 টাকা তো একবারে এত আহামরি কিছু না, হিম্মত করলেই হয় ইনশাআল্লাহ। আপনি কিস্তিতে দিন, কিস্তি আছেন আপনাকে এদিকে? আরে কিস্তি রে, কিস্তি আঙ্গুরে খাই ফেলেছি, কিস্তি অনেকের বলো যার কই। আল্লাহ ইবাদত করেন, বলেন আমিন। দুনিয়ার কিস্তিতে নিস্তি, কোরআনের কিস্তিতে ডাইরেক্ট বেহেশতে ইনশাআল্লাহ। কিস্তিতে দিন 5,000 টাকা, আপনি 5 মাসে দিন 1,000 করে করে, সমস্যা নাই, অথবা আরো 2-1 মাস লাগলেও নিয়েন, সমস্যা নাই, কিস্তিতে দিন। 5,000 করে আল্লাহর আরো কিছু বান্দা চাই। 6 নম্বরে কে আছেন একটু এই 6 নম্বর জায়গাটা ভাঙ্গি দেন ইনশাআল্লাহ, সামনে আরো আগাইবো। বলেন 6 নম্বরে কে আছেন 5,000 টাকা দিবেন, একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। বলেন 6 নম্বরে কে আছেন আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় আছে। কার নামটা জানি উঠে জানি না, আল্লাহ জানি কারে কবুল করছে জানি না। ও মাওলা, তুমি কুদরতি নজর দিয়া তাকায় দেখো কার ধন আছে, তার মনটা তৈরি করে দাও আল্লাহ, মনটা তৈরি করে দাও। বলেন কে আছেন ইনশাআল্লাহ 6 নম্বরে? কি কোন? হ্যাঁ, হাওলাত দিয়ে হইলে রাজি করান, সমস্যা নেই। কি ভাই কি কয়? বলেন 6 নম্বর 5,000 করে আর কে আছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, কি করো? আল্লাহ, মা বাপ নাই না? কি নামের নাম কি বলছো? মাশাআল্লাহ, রাসেল। মা বাপ নাই? আল্লাহু আকবার। এতিম ছেলেটা আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখো মা বাবা নাই এমন সন্তান, কিন্তু তার কলিজার মধ্যে কোরআনের প্রেম আছে। ও মা বাবাওয়ালা সন্তানরা তাকায় দেখো, এই ছেলেটার মন আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ, মুসাফির মানুষ আমি, মুসাফির দোয়া কবুল হয়। আল্লাহ এই ছেলেটারে কবুল করে, গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, এর মা বাবার জান্নাতের ফয়সালা করিয়া দাও আল্লাহ। এই ছেলেটার জীবনে একবার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দিও আল্লাহ। ওর চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। শত্রুরা থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, ফিতনাকারীর ফিতনা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ এই ছেলেটাকে হেফাজত করে নিও। আওয়াজ দিয়া কন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একটু আপনাদের চোখ কান খোলার কথা, এই ছেলেটা যদি দিতে পারে তাহলে আপনি আর আমি তো আরো আগে দিতে পারি। বলেন 7 নম্বরে জাহান্নাম 7টা, আল্লাহ যেন 7টা জাহান্নাম থেকে নামটা কাটিয়ে দেয়। এজন্য 7 নম্বরে একজন লোক বলেন হুজুর আমি দিব 5,000 টাকা ইনশাআল্লাহ। নগদ পারলে নগদ দিবেন, না পারলে লেখায় দেন, আস্তে আস্তে দিয়া দিবেন। কারণ 7টা জাহান্নাম থেকে আল্লাহ যেন নাজাত দিয়া দেয়। 7 নম্বরে বলেন 5,000 টাকা দিবেন। একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দানে দান বাড়ে, কমায় মান বাড়ে, দান করিলে দান কমে না, বলকে আরো বাড়ে। আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাবে। নাই 5,000 টাকা দেওয়ার মতো আর নাই? 5,000 না পাইলে আমার দিকে তাকান। কোরআন শরীফ কয় পারা?
সুরে খন 30 পারার মহাব্বতে আমি 30 জন লোক চাই। 5-এর পর থেকে 6 পর্যন্ত গেছি আমরা, 7-এর পর থেকে 30 পর্যন্ত চাই। অনেকের মা বাবা দুনিয়ায় নাই, অনেকের আছে। এই মায়ের নামে 1000, বাবার নামে 1000। মা বাবার কলিজার টুকরা সন্তানরা যেই মা বাবার উসিলায় আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় দেখাইছে, ওই মা বাবার জন্য 2000 করে করে নগদ পারলে নগদ দিবেন, অথবা 1000 নগদ 1000 বাকি। মাশাআল্লাহ, মানিক ভাই 2000 টাকা 7 নম্বরে। আল্লাহ কবুল করো, জান মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। 8 নম্বরে বলেন 2000। প্রতিযোগিতা হবে কার আগে কে দেব ইনশাআল্লাহ। 2000 করে করে বলেন। আকবর ভাই 2000 টাকা 8 নম্বরে। আল্লাহ কবুল করো, আল্লাহ জান মালে বরকত দান করো। যারা পারেন 500-1000 টাকা নগদ দিয়ে দিবেন। মাশাআল্লাহ, মাহফিলের সভাপতি সাহেব 2000, 1000 নগদ। আল্লাহ কবুল করো, জান মালে বরকত দান করো। 9 নম্বরে বলেন রাশেদ ভাই 2000 টাকা 9 নম্বর। আল্লাহ কবুল করা। যারা পারেন 500-1000 নগদ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে কোন 10 নম্বরে কি নাম লেখে নাকি? লেখেনি কই কাতে বহি সামনে নেসর ভাই কত? মাশাআল্লাহ, নেসর ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করে। এরপরে কোন শহীদুদ্দিন 2000 টাকা 12 নম্বর। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করে। এরপরে কোন 13 শেষ ভালো যার সব ভালো তার। শেষ হয়ে যেতেছে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন ভাই 13 নম্বরে 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এরপরে 14 নম্বরে কোন কি সিরিয়াল কত গেছে? 13 গেছে। এরপরে 14 নম্বরে কোন? 14 নম্বরে কোন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? হৃদয় 14 নম্বরে 2000 টাকা। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো। বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন আপনারাও পাঠাই দেন ইনশাআল্লাহ। যা পারেন লেখাই দেন, নগদ পারলে নগদ দেন, না পারলে নামটা লেখাই দেন ইনশাআল্লাহ। এরপরে 14 নম্বরে বলুন 2000। কি নাম? নাসিম মাঝি 2000 টাকা 14 নম্বরে। আল্লাহ কবুল করো। ওখান দিয়ে ভাই কি নাম? আবার হাত তোলেন একটু। সাকিব ভাই 15 নম্বরে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো। পকেটে থাকলে কিছু নগদ দিয়ে দিন, পকেটে থাকলে কিছু নগদ দিয়ে দিন। আল্লাহ কবুল করো। এই বাকি যে লেখা দেয়নি দিলে তো আলহামদুলিল্লাহ। আবার কিছু হয়তো জনম বাকি চাইন, জনম বাকি এর বাড়ি সালাম দিয়েও টোকায় হন জানা। হুজুরা বাড়ি যাইতে যাইতে জুতার 3 জোড়া হয়ে যায়, উম্মা হাতের কোনো খবর নেই। যারা লেখাবেন দেওয়ার চেষ্টা করেন। কি হুজুরা বাড়ি যাইতে হইব না আপনারা আনি দিয়ে যাইবেন? দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 15 গেছে। এরপরে 16 নম্বরে কোন? 2000। 16 নম্বরে বলেন ইনশাআল্লাহ। দানকারী গো পিতা মাতা, আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাই মাওলা উঠায়ো কাল হাসরে। আপনাকে 2-1 লোক একটু নিচে দেন, ওখান থেকে যাই দেখবেন, নাম বলবে, কেউ নগদ দিলে নিয়ে আসবে। মিনহাজউদ্দিন ভাই 2000 টাকা। কাছে চাইলে হয়তো কিছু নগদ দিয়ে দিবে, নিয়ে আসবেন। মিনহাজউদ্দিন ভাই কত? দিনাজউদ্দিন ভাই 2000। মাশাআল্লাহ, কি নাম? জুয়েল। মাশাআল্লাহ, জুয়েল। ওই যে জুয়েল নগদ দিব দেখছেন, আনন্দ লোক কই? জুয়েল 2000 টাকা, 1000 টাকা নগদ। মাশাআল্লাহ। 17 নম্বরে আল্লাহ কবুল করো, 500 নগদ দিছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এরপরে 18 নম্বরে কোন? 18 নম্বরে কোন? 2000। 18 নম্বরে বলেন ইনশাআল্লাহ। 18 2000 করে বলেন। পারলে 1000 নগদ লেখা দেন ইনশাআল্লাহ। বলেন 18 নম্বরে কে আছেন? শেষ হয়ে যেতেছে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তারই আমানত, চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হারে শাইখ দাস। 18 নম্বরে 2000 আসেননি আল্লাহর কোন বান্দা, রাসূলের কোন উম্মত, ওলামায়ে কেরামের কোন বন্ধু একটু হিম্মত করেন না ইনশাআল্লাহ। 18 নম্বর। একটু আপনি হয়তো নিয়ত করে আসছেন 500-1000 দিবেন, আপনার নিয়তের বাজেটটা একটু বাড়ান, আল্লাহ আপনার জান্নাতের বাজেটটা বাড়াই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, একটু বাজেট বাড়ান, আল্লাহ আপনার হায়াতের বাজেট বাড়াই দিবে, রিজিকের বাজেট বাড়াই দিবে, চাকরি বাকরির বাজেট বাড়াই দিবে ইনশাআল্লাহ। এরপরে কোন কে আছেন? 18 গেছেন। 18 নম্বরে কোন? 2000 না পারলে 1000 করে দেন। যান একবারে ডিসকাউন্ট দিয়ে দিছি, 1000 করে দেন, কমাই দিছি ইনশাআল্লাহ। বলেন 18 নম্বরে 1000। চেষ্টা করবেন নগদ দিতে, না পারলে লেখাই দিবেন, অথবা 500 নগদ, 200 নগদ, বাকিগুলো বাকি ইনশাআল্লাহ। বলেন 18 নম্বরে কে আছেন? 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জসিম ব্যাপারী 1000 টাকা। 18 নম্বরে। আল্লাহ কবুল করে, জান মালে বরকত দান করো। এরপরে 19 নম্বরে বলেন। 19 নম্বরে 1000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাসূল ভাই 19 নম্বরে 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এই খবরদার বসো।
ডিস্টার্ব করিও না। 19 নম্বর গেছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এরপরে 20 নম্বরে কোন, 20 নম্বরে কোন 1000। ওই যে আরেক মুরব্বি হাত তুলছে, একটা বড়টা করেন। হ্যাঁ জৈন দুইজন হাত তুলছে, একজন জহিরুদ্দিন আর একজন আমিনুল ইসলাম। 20 আর 21। এরপর এখান দিয়ে আরেকজন, কি নাম? মিজান ভাই 1000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জান মানে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মিজান রাখেন, মিজান আল্লাহ নেক আশা পূরণ করে দাও। আর কে আছে বলেন? শাহেদ 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ জান মানে বরকত দান করো। ওই যে ওখান দিয়ে আরেক মুরব্বি হাত তুলছে, আপনারা একটু সামনে যান না, নামগুলো আমাদেরকে দ্রুত বলেন। আলাউদ্দিন ভাই 1000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এত দ্রুত লেখেন, আলাউদ্দিন লেখেন। আলাউদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ জান মালে বরকত দান করো। প্রবাসী বেলাল ভাই 1000 টাকা নগদ অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারি কাজ হবে না যদি তোমার কুদরতি ডাক্তারি না চলে। আল্লাহ তোমার কুদরতি ডাক্তারির মাধ্যমে সুস্থতার নিয়ামত দান করে দাও। সাকিব ভাই 1500 নগদ, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সিরিয়াল কত গেছে? 26 গেছে। এরপরে 27 হাসান ভাই 1000 টাকা 27 নম্বরে, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো। 28 নম্বরে বলেন 1000। 28 নম্বরে বলেন ইনশাআল্লাহ শেষ হয়ে যাইতেছে। দানকারী গো পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে। ওই যে পিছনে এক ভাই হাত তুলছে, আরে আমরা একটু এদিকে যান না, কিও এক একজন এক এক জায়গায় যান। আনোয়ার ভাই 1000 টাকা, আনোয়ার ভাই 1000 টাকা 28 নম্বরে। 27 নম্বরে আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দান করো। 28 নম্বরে আনোয়ার ভাই লেখেন, আনোয়ার ভাই 28 নম্বরে, আল্লাহ কবুল করো। 29 কি নাম? সুমন। সুমন ভাই কত? 1000 টাকা সুমন ভাই নগদ। 30 নম্বরে আল্লাহ কবুল করো, জানে 29 নম্বরে আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করে। এরপরে বলেন 30। শেষে যাইতেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সোহাগ ভাই 1000 টাকা 30 নম্বর, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ মানে যত নেক আশা পূরণ করে দাও। এই কোরআন শরীফ নবীজির উপরে নাজিল হয়েছে 40 বছর বয়সে। এরপরে যায় নবীজি আম্মাজান খাদিজাকে বিয়ে করছেন 40 বছর বয়সে। এজন্য কোন জাগবে একটু সামনে আজ্ঞা, আমরাও 30 পার হয়েছি, 40 পর্যন্ত যাই। কি কোন ভাড়া যাইব না ইনশাআল্লাহ। 31 নম্বরে বলেন ইনশাআল্লাহ 1000 করে বলেন। 1000 না পারলে হ্যাঁ বিকাশ মাইনুদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে। এরপরে 32 নম্বরে কোন 1000। 32 নম্বরে বলেন 1000 না পারলে 500 করে বলেন। নগদ দেওয়ার চেষ্টা করবেন, জান একেবারে লো বাজেট 500 দেওয়ার চেষ্টা করেন, নগদ দেওয়ার চেষ্টা করবেন। অথবা ওদের মানি ব্যাগ আনি নাই, বাড়িতে রাখি আসছি, আগামীকালকে বহুতন জোর করে আনি দিয়ে যাবো ইনশাআল্লাহ, লেখাই দেন। অথবা 1 সপ্তাহ 10 দিন পরে দিয়ে যাবেন, লেখাই দেন ইনশাআল্লাহ। কোন আরিফ বাতান 1000 টাকা। 33 নম্বর আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। সুমন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। এরপরে অনেকে দান করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে তো চাষাবাদ অনেক ভালো হয়। 1500 না পারলে 1 মন, 8 মন, 2 মন করে ধান বলেন ইনশাআল্লাহ, ধান বলেন। আল্লাহ তাআলা যেন আপনার এই দানের উসিলায় আগামীতেও আল্লাহ যেন আপনারে বরকত দান করে, কীট পতঙ্গ থেকে আল্লাহ হেফাজত করে, বিপদ আপদ থেকে হেফাজত করে ইনশাআল্লাহ। এজন্য 1 মন, 8 মন ধান বলবেন ইনশাআল্লাহ। বলেন 500, 1000, 1 মন, 8 মন ধান, যা ইচ্ছা আপনার মন চায় বলেন ইনশাআল্লাহ। জিয়াদুল ইসলাম 1000 টাকা, আল্লাহ কবুল করো। 35 নম্বরে আল্লাহ জানে মালে বরকত দান করো। এরপরে বলেন 36, 1 মন ধান, 8 মন ধান, অথবা 500, 1000 টাকা বলেন ইনশাআল্লাহ। একেবারে কমাই দিছি, আম করে দিছি, যার যেটা ভালো লাগে বলেন ইনশাআল্লাহ। 500, 1000 অথবা 1 মন, 8 মন ধান বলেন ইনশাআল্লাহ। বলেন 36 নম্বরে কে আছেন? শেষ হয়ে যেতেছে ইনশাআল্লাহ। কি রে ভাই 500 করে দিতে পারবো না ইনশাআল্লাহ? মুরব্বি কত? 500। কি নাম? সেলিম ভাই 500 টাকা মাশাআল্লাহ। 36 নম্বরে আল্লাহ কবুল করো, জান মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। এরপরে 37 নম্বরে কোন ইনশাআল্লাহ। 37 নম্বরে বলেন না ইনশাআল্লাহ। 37 নম্বরে একটু হিম্মত নিন, আল্লাহ বরকত দান করবে। কি নাম? রাশেদউদ্দিন 500 টাকা। 37 নম্বরে আল্লাহ কবুল করো, আল্লাহ জান মালে বরকত দান করো, যারা পারেন নগদ দিয়ে যাইবেন। এরপরে 38 নম্বরে কোন? আজাদ মাঝি নগদ 500 টাকা। 38 নম্বরে আল্লাহ কবুল করো, জান মালে বরকত দান করো। এরপরে 39 নম্বরে ইনশাআল্লাহ। 40 শেষ হয়ে যাইতেছে বন্ধু, একটু হিম্মত করেন না, কয়েকজনের ধানের কথা বলেন না, হুজুর 1 মন, 8 মন ধান দিব। আপনার যা ভালো লাগে একটু বলেন, আল্লাহ ওই ধানের উসিলায় আল্লাহ যেন আলী বিন মুআযের মতো আপনারেও কবুল করিয়া নেয়। বলেন কে আছেন ইনশাআল্লাহ?
ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কি না? তোর পিছে মহা বিপদের সংকেত আছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বেলালউদ্দিন ভাই নগদ 500, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান মাল বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সমীরউদ্দিন ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান মাল বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ? 500 1000 করে করে অথবা 1 মণ আপন দান একটু বলেন না, একটু মালিককে দেখান না, মালিক তুমি যা দিছো আমি এখান থেকে দান করতেছে। ও বান্দা, দুনিয়ার এই জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কারো টাকা পয়সা নিয়ে কবরে কেউ যাইতে পারবে না। দেখেন না, ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হঠাৎ করে মরিয়া গেছে, সে যে মারা যাবে সে চিন্তাও করে নাই। এজন্য কখন কার ডাক চলে আসে। কিছু দান সৎকার মালিকের ঘরে করে যান, ইনশাআল্লাহ এটার উসিলে আল্লাহ আপনাকে নেকি দান করে দিবে। বলেন নাম বলেন।